তারেও তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো। তারে দুইটা পা দেও নাই, দুইটা হাত দেও নাই, আমারে দুইটা হাত দিয়েছো, দুইটা পা দিয়েছো। আজকে তার দুইটা হাত পা না থাকার কারণে রাস্তায় বৈশা ভিক্ষা করে রে। সমাজের 4 পয়সার দাম তারে কেউ দেয় না, না দাম আছে? কেউ তারে দাম দেয় না, তার সঙ্গে বৈশা কেউ সেলফি তুলে না, এরে তারে লইয়া হোটেলে গিয়া চা খায় না, আড্ডা মারে না। ওই লোকটার কোনো বন্ধু নাই, কোনো বন্ধু নাই। ভালো জায়গায় বিয়ে পর্যন্ত করতে পারে না, বিয়ে করলে আরেকটা প্রতিবন্ধীর বিয়ে করতে হয়। এর যুবক ভাই, একবার কি তুই গভীর ভাবে চিন্তা করলি আমার? আলহামদুলিল্লাহ, الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهين إلا أصحاب اليمين
আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نكن من المصلين قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهيد زبان بول سرشت درود إبراهيم پڑھی اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت عليه हमें कर बेखबर जल तूने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सारे दुनिया ताई किया मिसल तो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बलगल उला बिकमालिही कशफ অপারেটর রে সাউন্ড একটা তালে রাখতো কমাইতো না বাড়াইতো কমাই দেন মাঝে মধ্যে
ইকোটা দিত, হালকা ইকো দিত বক্সে, শুধু বক্সে ইকো। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু। আলহামদুলিল্লাহ, আয়োজিত আজকের সুরুরি ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, বার্ষিক ইসলামী মহাসম্মেলনের আজকের যিনি সভাপতিত্ব করছেন, আপনাদের সামনে কিছুক্ষণ আগে যিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন, শাইখে খাতিয়া রহমতুল্লাহ এর সুযোগ্য সাহেবজাদা আলহাজ হযরত মাওলানা হাফেজ এমদাদুল্লাহ সাহেব সুনামগঞ্জ। আজকের মাহফিলের প্রধান সভাপতিত্ব করছেন জনাব ফজলুর রহমান চৌধুরী সাহেব, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আজমেরীগঞ্জ। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জিজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন। দূর দূরান্ত থেকে আগত সমবয়সী তরুণ যুবক ভাইরা উপস্থিত আছেন, মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরস্থল থেকে জ্ঞাপন করছি সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার তৌফিকটুকু দান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে একই সুরে সমস্বরে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা এখানে আসতে পেরে এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে বসতে পেরে খুশি না বেজার? সবাই খুশি ইনশাআল্লাহ। আপনাদের নীরবতায় তো সাক্ষী দেয় আপনারা খুব কষ্ট পাইতেছেন বৈশা। আপনারা তো আওয়াজ নাই, দুরূদ শরীফও বললেন না, কোনো আওয়াজ নাই। আমার আগে হযরত শায়েখ ওয়াজ করে গেলেন, আপনার তাদের ওনার সময় কোনো আওয়াজ নাই। এখন আওয়াজ না থাকলে তো সমস্যা। গুরুস্থানে কি ওয়াজ করা যায় না জিয়ারত করা যায়? জিয়ারত করা যায়, এটার গুরুস্থান বানায় না। আপনারা আওয়াজ দিবেন তো কিছু আওয়াজ বেরিয়ে, আর যদি আপনারা আওয়াজ না দেন ফার্মের মুরগির মতো জিমা, তাহলে আপনার এই জিমানি দিকে আমারও ঘুমো ধরতে পারে, যে কোনো সময় বালিশ লেগে ঘুমাইতে পারে, ঘুমতে উঠতে বাহি ওয়াজ করে যাবো। কোনো আওয়াজ দিতে বা আওয়াজ, কথা বুঝতে পারছেন? আপনারা আওয়াজ দিলে বক্তার কথা বলার উৎসাহ জাগে। আর পড়ছি আইসা 11:30টার সময়। আমি সিলেট প্রোগ্রাম গোটা বিভাগে দিই না কেন জানেন না? আমি গোপন কাহিনীটা বলেছি। আমার জেলা হইলে হবিগঞ্জ, আমি গোটা সিলেট বিভাগে 5টা প্রোগ্রামও দিছি না, দেই না আমি। আর একটা বিভাগ হইলো ময়মনসিংহ, আমি প্রোগ্রাম দেই না। এই 2টা বিভাগ বাদ দিয়ে আমি সারা বাংলাদেশের 64 জেলায় বসছি, কোন জেলা বাদ নাই আমি আশ্রমে গেছি না। কিন্তু বিষয়টা হইলো সিলেটের একটা অভ্যাস আর ময়মনসিংহের সাথে কিন্তু মানে সম্পর্ক ভালো দেয়, ঠিক নেই? ময়মনসিংহ 11টার সময় গেলে পরে কম্বল দেয় না। হুজুর খাইছো? হ্যাঁ খাইছি তো। হুজুর ঘুমায়? আমি 11টার পরে আপনি কম্বল দিচ্ছেন কেন? ঘুমায়। টান দিয়া হুজুর ঘুমায়। আমি 11টা বাজে যখন ঘুমাইতাম গা, হুজুর ঘুম থেকে উঠার পরে ইনশাল্লাহ আমরা মাইক রেডি করতেছি, এখন ওয়াজ করতেছে, আপনার আগে দিয়ে আরো 5 জন আছে। এই যে সালাম দিয়া ইসলাম আর যায় না। আর সিলেট সারা রাত বলে ওয়াজ চলে, 12টা 2টা 3টার সময় বক্তা গেলে চলে। এই জন্য 2 বিভাগ ছাড়ছি। আমার প্রোগ্রাম সবচেয়ে বেশি কুমিল্লা, চাঁদপুর, তারপরে মতলব থানা, লক্ষ্মীপুর, হাজীগঞ্জ, ওইদিকে। আপনারা এই এলাকার এসআই সাহেব আছে না, স্যারের বাড়িও হইল গিয়া মতলব, ওই মায়া চৌধুরীর মন্ত্রীর বাড়ির কাছে। ওনাদের এলাকার মাহফিলগুলো সিস্টেম সুন্দর। সর্বোচ্চ বক্তা দাওয়াত দিবে 2 জন, মাগরিবের পরে এলাকার একজন,
আর দুইজন মেহমান থাকবো, একজন আসার পরে আরেকজন প্রধান বক্তা। 11:30 ভিতরে বয়ান শেষ, দোয়া সহ। কথা বুঝছেন? মানুষ ঘুমাইবো, ফজর নামাজ পড়বো, শেষ। আর আপনার কেন ওয়াজ সারা রাত চলে, ওয়াজ শূন্য টুন্না যে ঘুম দিছে, জুহরের নামাজও মিট যায়। ঘুমে জুহরের নামাজও নাই। কথা বুঝতে পারছেন? কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে লাভ হইল। এইগুলো আমরা সিলেটার মানুষ। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনার এলাকার এই হুজুররা যে কি পরিমাণ কষ্ট করছে এটা আপনারা কল্পনা করতে পারবেন না। এবং আপনাদের এলাকার অনেক মুরব্বীরা আমার বাড়িতে মনে হয়ে গেছে, আমি ঢাকায় ছিলাম, অনেক কষ্ট করছে তারা। গাড়ি নিয়ে গেছে আমার বাড়ি পর্যন্ত, গিয়ে আমার ফ্যামিলি আত করে লেছে। কথা বুঝছেন? আমি তো প্রোগ্রাম নাওই করছি, সম্ভব না। ফ্যামিলি হাত করছে, আমার বাপরে হাত করছে, এলাকা ঘরের যারা আছেন সবাই হাত হয়ে গেছে। এরপরে প্রোগ্রাম না দিয়ে হয়েছে দিছি, সবই ঠিক আছে, কিন্তু আসলে আস্তে আস্তে আপনারা সচেতন হয়ে যাবেন। আপনাদের মেম্বার সাহেব, ওনার নাম জানি কি, বাবুল ভাই, উনিও বহুত মেহনত করছেন। বাবুল ভাইও রিসিভ করে আনছেন আমারে। এদের আবেগ আছে আপনাদের, আপনারা সরল মানুষ, ভালো মানুষ, এটা প্রমাণ করে। কিন্তু আমি না আসার কারণে আপনারা সিস্টেম বুঝলা লাইছেন। যেমন সিস্টেম ব্যতিক্রম হইতে হইব। যদি আসি 10টা মাইক দিছে, মেম্বার সাহেব বলছে 10টা মাইক, এই প্যান্ডেলটা মাইক লাগে 10টা শুধু ভিতরে, আর বাহিরে অন্ততপক্ষে কমপক্ষে হইল 30টা। কথা বুঝতে পারছেন? তো এলে আমি আশরাফি কিছু বলা যায় না। এখন এই অবস্থায় কোন আমি কি কমু আর মাইকে কি করি? আমি চিল্লি দিলে মাইক আত্মহত্যা করতে পারে, কারণ ভোল্টেজ কম। কারণ কিতা ঠিক ঠিকটা কিতা। আসুন ইনশাআল্লাহ, অনেক রাত পর্যন্ত আপনারা ধৈর্যের পাহাড় নিয়ে বসে আছেন, আবেগ নিয়ে মৌমাছির মতো বসা, মোনাজাত পর্যন্ত ইনশাআল্লাহ। আমিও লম্বা আলোচনা করে আপনাদেরকে ডিস্টার্ব করব না, যতটুকু করা যায়। কারণ ভাই, কালকে প্রোগ্রাম হইল গিয়া ওই গাউসিয়া দিয়া ডুইকিয়ার পরে 2500 দিয়া ডুইকিয়া ফেরি ফাইরিয়া প্রোগ্রাম, অনেক কষ্ট, তাও 2টা প্রোগ্রাম কালকে। এই জন্য আমি লম্বা বেশি সময় দিতে পারবো না। আসুন লম্বা ভূমিকা না দিয়ে আমাদের এসপি সাহেবেরও, এসআই সাহেবেরও আবদার, ওনার মন মতো একটা আলোচনা, ইউটিউবে আমার বয়ান শুনে উনিও একটা আবদার করছেন, কমিটি একটা আবদার করছেন। আমি বললাম দুজনের আবদারও ঠিক আছে, মাঝখানে আমার উপর ছেড়ে দেন। কথা বুঝতে পারছেন? ইনশাআল্লাহ আমি আলোচনা শুরু করতেছি, আপনারা দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আর আমিও আসছি অনেক দূর থেকে গিচ্ছা কাহিনী বলার জন্য না। এখানে যতক্ষণ আলোচনা করব, উলামায়ে কেরাম তো আসেনি, কোনো গিচ্ছা কাহিনী, কোনো পীরদের শান মান বাড়ানো, এরকম কোনো মন মানসিকতা আমার নাই। আছে কোরআন, আছে হাদিস, কোরআনের আলোচনা করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? কাল্পনিক গল্প গুজারি এগুলার দিন চলে গেছে। এখন মানুষ দিন তো দিন সচেতন হচ্ছে, মানুষ শিক্ষিত, ওয়াজ এখন বুঝে মানুষ, পাবলিক এখন ওয়াজ পারে। আমার হুজুর ওয়াজ তো আমরা পারে, খালি মাইকটা পাই না, মাইকটা পাইলে আমরাও ভাড়ায় ভাড়াইলে তাহলে ওয়াজ সবাই পারে। এখন গল্প গুজারি দিন গেছে গা। এখন কোরআনের আলোচনা না করলে পাবলিক নিজে অনেক কিছু বুঝে, ঠিক নেই? আসুন আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে সামনে রেখে আলোচনা শুরু করতেছি ইনশাআল্লাহ। আসুন আমার তেলাওয়াত কি আয়াত আল্লাহ কি বলতেছেন আমি শুরুতেই বলছি, যেহেতু তাফসীরের হাইসিয়তে কথাগুলি বলা হবে কোরআন থেকে, তাই আপনাদের দিলের কান লাগাইতে হবে। ভাই কথা না বলে ইশারায় কাজ করে, কথা বলে ডিস্টার্ব হবে। এখানে কথা কে বলে? কথা না বলি এতে পর্দার আড়াল দিয়ে কথা। ভাই দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। কান হলো 2 প্রকার, একটা সামরার কান আর একটা দিলের কান। সামরার কানের ওয়াজ শুনলে এটা প্যান্ডেল থেকে বাইরে গেলে ওয়াজ নাই, আর দিলের কান দিয়ে ওয়াজ শুনলে এটা ভিতরে সেভ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য অন্তর দিয়া শুনবেন। আল্লাহ আমার তেলাওয়াত কি আয়াতের প্রথম যে আমি আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। এর অর্থ হলো আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য একদিন আমার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে।
হিসাব দিতে হবে। আল্লাহ বলতেছেন প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়ায়া তোমার কৃতকর্মের জন্য জবাব দিতে হবে, হিসাব দিতে হবে তোমার। এখন প্রশ্ন হলো হিসাব যে দিতে হবে এটা আপনারাও বিশ্বাস করেন? হিসাব দেওয়া লাগবে না? তাহলে হিসাব যদি দিতে হয় তাহলে মন গড়া জিন্দেগি চালাইলে চলবে না লাগাম লাগায়া চলতে হবে? লাগাম লাগায়া চলতে হবে, ঠিক কি না? লাগাম লাগায়া যদি চলেন তাহলে হিসাবের জন্য আর প্রস্তুতি নেওয়া লাগবে না। আর যদি আপনি মন গড়া জিন্দেগি চালান তাহলে জানি না রেখেন হিসাব কিন্তু আছে, হিসাব আপনার দিতে হবে। এখন যদি আপনি মনে করেন হুজুর আমি মন গড়া জিন্দেগি চালাম হইলে কি হইল, কোনো কিছু হবে না। আপনি যেমনে মনে চায় এমনি জিন্দেগি চালান, কেউ আপনাকে বাধা দিবে না। না বাধা দেয়? আমার সাথে হ্যাঁ না এটা কিন্তু বলতে হবে। আর কিছু বলেন আর না বলেন, কিন্তু হ্যাঁ না না বললে কিন্তু ওয়াজ হবে না, আওয়াজ দিতেই হবে। হ্যাঁ না ঠিক বেঠিক বললে বুঝবো আমার ওয়াজ আপনারা বুঝেন। আপনি যদি মন গড়া জিন্দেগি চালান তাহলে আপনাকে কেউ বাধা দিবে না। যেমন গভীর রজনীতে তাহাজ্জুদের সময়, নুজুলে রহমতের সময় আপনি ওইটা যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন কেউ বাধা দিব? আবার একই টাইমে যদি আপনি চুরি ডাকাতি করার জন্য উঠেন কেউ বাধা দিব? তাহলে ভালোটা তো বাধা দিল না, খারাপটা তো বাধা দিল না। স্বাধীনতা আছে কিনা? এখন আপনি যদি সুদ ঘুষ জানা ব্যভিচার যা মনে চায় তা করেন, আপনারে কেউ বাধা দিবে না। বলতে ফেরেশতার মাধ্যমে আপনাকে বাধা দিবে না, আল্লাহর পক্ষ থেকে আপনাকে কেউ বাধা দিবে না। কেন দিবে না? তার কারণটা হলো আপনি আছেন একটা হলের ভিতরে, পরীক্ষার হলের ভিতরে। পরীক্ষার হলের ভিতরে যখন কোন ছাত্র ঢুকে, ভাই সমস্যা নাকি আপনাদের? আলোচনার মন মানুষ তো নষ্ট হয়ে যাবে, এত কথা ইশারা কাজ করে। পরীক্ষার হলের ভিতরে যখন ছাত্র ঢুকে তখন তার হাতে থাকে কলম, তার হাতে থাকে কাগজ, তার থাকে লিখার স্বাধীনতা। পাশে একটা ভালো ছাত্র, ভালো স্টুডেন্ট, 1 নাম্বার ছাত্র পাশে বসা, আপনিও এই পাশে বসা। এখন আপনার স্বাধীনতা আছে, আপনি লিখতেছেন, প্রশ্ন আপনার কাছে আসছে। আপনি যদি মনে করেন না আমি প্রশ্ন থেকে কিছু লিখবো না, আমার তো স্বাধীনতা আছে, আমার মনে চাইছে এখন আমি আমার জিন্দেগির যা কিছু আছে আমার জীবন এটা এখানে লিখে দিয়ে যাবো, কেউ বাধা দিব? ইডো যদি না মনে করেন যে আমি আজকে মমতা জাফর ফাইটটা জায়গাটা লিখে দিয়ে যাবো, কেউ বাধা দিব? কেউ আপনাকে বাধা দিবে না। পাশের ছাত্র প্রশ্ন থেকে সঠিক উত্তরগুলো ঠিকই লিখে খাতা পুরাটা একেবারে ফিল আপ করছে সঠিক উত্তর দিয়া, আর আপনি গান লিখে পুরা কাগজ ফিল আপ করলেন। দুজনের ক্ষেত্রে কোনো বাধা আসছে? কেন বাধা দেয় নাই? এটা পরীক্ষার হল। পরীক্ষার হলের ভিতরে ছাত্রের স্বাধীনতা আছে। ভালো ছাত্রকে যেভাবে স্বাধীনতা আছে, খারাপ ছাত্রেরও এই ঠিক এইভাবে স্বাধীনতা আছে। কোনো বাধা তাকে দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? বলে রেজাল্ট আছে, ফলাফল আছে। তুমি কি লিখতেছো এটা একদিন তুমি নিজেই দেখতে পারবা যে তুমি কি আহান কুহামনি বৈশা করছো। তাই তোমার হলের ভিতরে এত বাধা দেওয়ার প্রশ্নই আসে না। তোমার তো রেজাল্ট আছে, ফলাফল আছে। আমার কথা বুঝতেছেন? এই জন্যই বলছি আমার আলোচনা বুঝতে গেলে আপনি প্রথম ভূমিকাটা এক দিলে শুনতেই, যদি সামনের আলোচনা বুঝতে চান। ভূমিকা যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন, আপনি সারা ওয়াজ শুধু আওয়াজ ছাড়া কিছু বুঝছেন না। এই জন্য আপনার ভূমিকা বাধ্যতামূলক বুঝতে হবে। আমার সাবজেক্টটা কোন দিকে যাচ্ছে, এই মেইন ফাউন্ডেশন কিন্তু ভূমিকা। মানে ভূমিকা যদি এদিক সেদিক করেন তাহলে আমার আলোচনা কিছু বুঝবেন না। আসুন, রব্বে কারীম বলেন তুমি আছো একটা পরীক্ষার হলের ভিতরে, তাই তুমি গভীর রজনীতে তাহাজ্জুদ করো, তোমার বাধা দেয় না। তুমি দর্শন করতেছো এই সময়ে, তোমার বাধা দিচ্ছে না। তোমার রেজাল্ট আছে, ফলাফল আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বাধা দেয়। বাধা না পাইয়া আমরা আরো বুক ফুলায়া হাঁটি। আমি সুদ খাই, ঘুষ খাই, কি হইছে? ঢাকা 3টা বাড়ি আছে, আমার বাড়ি গাড়ি আছে, কি হইছে? কোন দিক দিয়ে তো আমার কম নাই। তোর কিতা ওইতো, ওইতোটা কি?
পরীক্ষার হলের ভিতরে ছাত্র যদি বলে দাঁড়াইয়া বলে আমি আজকে একটা গান লিখে দিয়েছি, কি হয়েছে এটা সুস্থ না অসুস্থ? ভালো ছাত্র না পাগল ছাত্র? বেটা তুই গান লিখে দিয়েছিস, তোর কিতা হইতো, তোরে কি সারা বাধা দিব? তুই কি লেখছ না লেখছ এটা তো ফরেন নে পারি। এখন কেউ যদি সুদ ঘুষ খায় এখন কিতা হইছে বলে তোর কিচ্ছু হইতো না, তোর ওইবার যেদিন এদিন তো তুই টের হইবে। আমার এতটুকু এক্সাম্পল যদি না বুঝে থাকে তাহলে আমি আপনাদেরকে আরেকটা এক্সাম্পল দিচ্ছি, কারণ সবার মেধা একরকম না। যারা মোটামুটি সচেতন শিক্ষিত মানুষ ঠিকই এদেরকে এত ডেকা দেওয়া লাগে না, ইশারায় কাজ বুঝে। কিন্তু যারা একটু দুর্বল আমি তাদেরকে বলছি, আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি সহজে সবাই বোঝার জন্য। একটা এক্সাম্পল আপনাকে দিচ্ছি, মনে করেন আপনাদের হবিগঞ্জ জেলার ভিতরে সবচেয়ে ভিআইপি যে হোটেল, ওই হোটেলটার ভিতরে আপনি ঢুকছেন, যিনি টাকা যার কাছে টাকাটা আপনি দিয়ে আসবেন, বিল দিয়ে আসবেন, তারা কি বলেন? ম্যানেজার। ম্যানেজার সাহেব যিনি ক্যাশে বসা থাকে তারা ম্যানেজার বলেন। আর যিনি খানা পরিবেশন করে মেসিয়ার। আচ্ছা, কাস্টমার ঢুইকা মেসিয়াররে বলছে সবচেয়ে দামি খাবার নিয়ে আয়। মেসিয়ার সাহেব দামি দামি খাবার তার সামনে এনে দিছে, সব খাইছে, খাই আবার অর্ডার দিছে, আবার লই আয়, আবার নিয়ে আসছে, আবার খাইয়া শেষ, আবার অর্ডার দিছে। মেসিয়ার সব বোনাস মাগ্গো মাইজাত, কাস্টমার তো আমার জীবনে আত করছে না, এই পরিমাণ দামি খাবার খাইতে আছে, এর লক্ষণ বালা না। মেসিয়ারে পরের অর্ডার না লইয়া গেছে ম্যানেজারের কাছে, কেন ম্যানেজার সাহেব আপনি যদি অনুমতি দেন তাহলে আর আমি আলাদা রুম নিয়ে একটু সাইজ করতাম। এখন ম্যানেজার বলতেছে কারণটা কি? বলে সাহ হে আইছে খাইতে, এর পরিবেশ বেশ একটা বালা না, এরপরে এর দামি খাবারের অর্ডার দিছে, আমি দামি খাবার দিছি, এ খাইতে খাইতে দুইবার খাইছে, আরেকবার অর্ডার দিছে। ওনা আপনি কি কোন, এ কি হিসাব দিতে পারবো? আমার তো মনে হয় না এই খানার হিসাব যে দিতে পারবো। এখন এর কিছু সাইজ মাস করতাম না। তখন ম্যানেজার সাহেব বলতেছেন বেটা তুই ইসুদ মেসিয়া, তোরে রাখছি কেন? কাস্টমারের সেবা করার জন্য। তোরে রাখছি কেন? কাস্টমারের অর্ডার পালন করার জন্য। আর কাস্টমারে খাইতে খাইতে যদি আমার দোকানে সব সালাম খায়ালা, এটা কাস্টমার আর আমার ব্যাপার। তোর দায়িত্ব হলো তার খেদমত করা, তোর দায়িত্ব তার অর্ডার পালন করা। তার খাওয়ান যে সময় শেষ হবে সে আমার সামনে দিয়া যাইব, হিসাবটা না দিয়া এ একটা ভাও সামনে যেত না। হিসাব হবে আমি ম্যানেজারের সাথে। কথা ঠিক নেই? ঠিক তেমনি মানুষ দুনিয়াতে আসার পর যে পরিমাণ আকাম কুকাম দিনের কাম রাত্রের কাম করতেছে, দর্শন গুম হত্যা তো আমরা লেফান্তাবা। 4 বছরের শিশু থেকে নিয়ে এরা শুরু করে 60 বছরের বৃদ্ধারও রেহাই দেয় না। কথা বুঝতে পারছেন? এই দর্শন গুম হত্যা এগুলা প্রতিদিন আমাদের দেখতে হচ্ছে। আর কেসুনুর টাকা লাগানো, জুয়া বাম্পাড়ি, ওই তখন বাড়িছে আইপিএল বিপিএল এগুলোর মতো ফুলা মানে বইবে জুয়া খেলে, জুয়া খেলে না। এই যে গুনাহের প্রতিযোগিতা শুরু হয়েছে, 24টা ঘন্টা গুনাহে লিপ্ত, সারাদিন আকাম কুকাম কইরা আইসা এখন ঘুমাইবো, ইগানো গুনার কাছে। ওই অনলাইনে গিয়ে আপনার ভিডিও দেখতেছে, রূপবানের নাচ দেখতেছে, মমতাজের নাচ দেখতেছে, সারা রাত দিল নাইসো কাটাইয়া, সকালবেলা উঠতে কাটাই দিল বাজি জুয়ার মধ্যে। এই গুনাহ এমন বাড়তেছে, এই গুনাহ দেখে আমাদের তত্ত্বাবধানের যে ফেরেশতাগুলো আল্লাহ রাখছে নিয়োজিত করে, আমাদের ডাইনে বামে আল্লাহ অসংখ্য ফেরেশতা রাখছে যারা আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে রিসিভ করার জন্য যে সমস্ত ফেরেশতা আল্লাহ আমাদের তত্ত্বাবধানে রাখছে, কিরামান কাতিবিন সহ, ওই সমস্ত ফেরেশতারা আমাদের এই পাপ দিককে আল্লাহর কাছে যায় গিয়ে, আল্লাহ আপনি অনুমতি দিলেন, হেরে একটা আসার দিয়া জাগাত মুতাইলাই। তা আল্লাহ জিগা কারণটা কি? তা আল্লাহ যেই পরিমাণ আগাম কুগাম করতেছে এ কোনোদিন হিসাব দিতে পারতো না, এর লাগি আপনি অর্ডার দিলে মাইরা লাই। তো আল্লাহ তার উত্তর দেয়, ফেরেশতা তোমারে বানাইছি আমার বান্দার 24 ঘন্টার ডিউটি করার জন্য, তোমারে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য, তোমারে বানাইছি আমার বান্দারে সাজ করার জন্য। বান্দায় আকাম কুকাম করতে 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 আসমান পর্যন্ত করলে এটা বান্দা আর আমার ব্যাপার। সুতরাং বান্দার আকাম কুকাম তো একদিন শেষ হইব, শেষ হওয়ার পরে আমার সামনে দাঁড়াইয়া তার হিসাব দিতে হবে। বুঝতে পারছেন না? সবাই বুঝতে পারছে?
এই জন্য एग्जांपलটা দিলাম সহজে বোঝার জন্য, যেটা আপনারা আমার ভূমিকাটা বুঝতে পারেন, নাহলে সামনের আলোচনা বুঝবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হিসাব তোমাদের দিতে হবে, এই কারণে আল্লাহ বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রাহিনা, প্রত্যেকটা মানুষ আমি আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে। গেল এটা প্রথম আমার আয়াত। এর পরের আয়াত আল্লাহ কি বলে শুনেন, এর পরের আয়াত আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, বহু মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ, বিনা হিসাবে। আচ্ছা, তাহলে প্রথম আয়াতে কি বলছে, প্রত্যেকটা মানুষ আমার সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এর পরের আয়াত আল্লাহ বলেন বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে কথা কয় রকম হইল, দুই আয়াতের কথা দুই রকম। কথা বুঝতে পারছেন? এখন আপনি যদি বাংলা বুখারী শরীফ লইয়া বল, বাংলা তাফসীর লইয়া বল, আর এই অর্থ আপনার সামনে আয়ে যে প্রথম আয়াত পড়লাম আল্লাহ বলে হিসাব দিতেইব, পরের আয়াতে বিনা হিসাবে জান্নাত দিব, হুরিতে কিতাব পড়ে হুজুররা কষ্ট বুঝি টুজি না, এক ফরতাম না, আমি মাথা তো ধরতো না। আর আপনি বাংলা পড়ে আপনি কি বড় মুফাসসির হইতে পারবেন? আমাদের দেশে কিছু পণ্ডিত বাইরেছে বাংলা তাফসীর পড়ে, হ্যাঁ আমি তাফসীর পড়ে আমিও পাইছি, তাফসীরে কিতাব পাইছো তো তুই পাইছো, আল্লাহ প্রথম আয়াতে কইছে হিসাব দিতে হবে, পরের আয়াতে কইছে হিসাব না দিয়া বিনা হিসাবে জান্নাত দিব, তুই তো ফেস লাগে জায়গা তুই শেষ। এই জন্য নাস্তিক হয়, না বুঝলে নাস্তিক হয়ে যায়, কারণ এফএস বুঝে না। এইটা বুঝার জন্য তোমার 14 থেকে 15-16 বছর মাদ্রাসা পড়তে হবে, যদি তুমি এতটুকু বুঝতে চাও। কারণ তুমি ফেস লাগে পড়ে যাবে, জিগানো কিতাব হইলে গেল কিতাব ফেস লাগবে না, এই ফেস ভাঙানোর জন্য মাদ্রাসায় পড়তে হবে। কথা বুঝতেছেন? এই সাউন্ড লড়াইয়ের না, পারলেই কুদেন, হালকাই কুদেন। সম্মানিত সুধী, এখন প্রথম আয়াতে আল্লাহ বলেন হিসাব দিতে হবে, দ্বিতীয় আয়াতে বললেন বিনা হিসাবে জান্নাত দিন। এখন এটা বুঝবেন কেমনে? বুঝার জন্য এখানে আপনি কিছু পাবেন না, যাইতে হইব অন্য আয়াতে, অন্য আয়াতে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ কি বলে? আল্লাহ বলতেছেন বহু মানুষ এবং জিনকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। আল্লাহ তার কোরআনে বলেন ওয়ালাকাদ যাগানা লিজাহান্নামা কাসীরা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বহু মানুষ এবং বহু জিনকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তারা কারা? আল্লাহ পরিচয় দিয়ে দিতেছে। তারা কারা? পরিচয় নাও। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি আল্লাহ চক্ষু দিছি দেখার জন্য। কি দেখবা? আমি আল্লাহর সৃষ্টি জগৎ দেখো, আমি মালিককে চিনো। 2 নাম্বার, আমি তোমাদেরকে কান দিছি শোনার জন্য। কি শুনবা? কোরআন শোনো, ঠিক না? 3 নাম্বার, তোমাকে বুঝার মতো একটা ক্ষমতা দিছি, অন্তর দিছি বুঝার জন্য, ভাবার জন্য। কি ভাববা? আমি আল্লাহকে নিয়ে ভাবো। এখন প্রশ্ন হলো এই 3টা নিয়ামতের মধ্যে 2টা নিয়ামত গরু ছাগলের আছে, চতুষ্পদ জানোয়ারের আছে, কিন্তু একটা নিয়ামত আল্লাহ জানোয়ারদেরকে দেয় নাই। যেমন চোখ জানোয়ারের আছে না নাই? গরু ছাগলের আছে নি? কান আছে নি? বুঝার মতো ক্ষমতা আছে নাই? এই বুঝার মতো, ভালো মন্দ বুঝার মতো ক্ষমতা একমাত্র মানুষ এবং জিনকে আল্লাহ দিয়েছে। এই বুঝার মতো ক্ষমতা দেওয়ার কারণে মানুষ হয়ে গেল সৃষ্টির সেরা, মানুষ হয়ে গেল সৃষ্টির সেরা। এখন এই 3টা নিয়ামত যদি তুমি সঠিক কাজে লাগাও, তোমার সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়েও বেশি। চক্ষু দিয়া যদি তুমি সৃষ্টি জগৎ দেখো, আমার আল্লাহরে চিনো। কান দিয়া কোরআন শোনো, চোখ দিয়া সৃষ্টি জগৎ দেখো, অন্তর দিয়া আল্লাহরে নিয়ে ভাবো। এখন এগুলা বাদ দিয়া চোখ দিয়া দেহে রূপবানের নাই, চোখ দিয়া দেহে মমতাজের নাই, চোখ দিয়া দেহে ওই সালমান খান বাংলাদেশ আইনাতে নাচাই গেছে কদিন, ইত্যাদি দেখে গেছে। এরপরে
কান দিয়া শুনবো কোরআন, শুনে ডান্স 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 পাগলো ডান্স শুনিনি, এ নাচে, এর জিগে নাচস কা ও শরীরে এসকিটা যায়, আসলে হে নাচে না, এর শয়তানের লারা সারা করে, ঠিক নেই? তাহলে কান দিছে তোরে কি শুনতে, আর তুই শুনলি কি? অন্তর দিছে তোরে ভাবার জন্য, তুই কিতা ভাবস? আল্লাহর নিয়ে ভাবার জন্য। কিন্তু ভাবে কলেজও যামু যে দেহাটা কি কলেজের রাস্তাত করুম না ছাদের উপরে লয়ে যাবো না পার্কে নিলে বলো ভালোই হবে, কোনানো নিয়ে দেখা করবো তা নিয়ে ভাবে ঘুমায় ঘুমায়। তাহলে তোরা আমি দিলাম কি কোন কাজে, আর করলি তুই কোন কাজে ব্যয়? আল্লাহ বলেন এই তিন নিয়ামত যদি সঠিক কাজে কেউ লাগায় তার সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে বেশি। আর এই তিন নিয়ামত যদি কেউ সঠিক কাজে না লাগাইয়া মন গড়া জিন্দেগি চালাইয়া এই নিয়ামতগুলা খাটাইয়া থাকে, তাহলে সে আর মানুষের সাথে তার কোনো সম্পর্ক থাকে না, জানোয়ারের সাথেও থাকে না। আল্লাহ বলেন জানোয়ারের চেয়েও সে নিকৃষ্ট হয়ে যায়। এরপর আয়াত আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ার। এরপর আল্লাহ শুধু জানোয়ার বললে তো জানোয়ারের একটা বেজ্জতি, জানোয়ারের বেজ্জতি না? কারণ জানোয়াররা অন্যের জায়গা অন্যের ফসল বুঝা খায় না, না বুঝা খায়, না বুঝা খায়। আপনারা দেশের কুকুর বিড়াল এরা বিয়া শাদী করেনি, করে না? তাহলে বাচ্চা খাচ্ছে হয় কেমন? অবৈধ ভাবে হবে। এদের কোনো কুকুরনির কোনো স্বামী নাই, আছে বয়ফ্রেন্ড। কি আছে? একটা কুকুরনির 10টা বয়ফ্রেন্ড আছে, দেখবেন একটা কুকুরনির পিছে 10টা কুত্তা দৌড়ে। তইলে এই যে বয়ফ্রেন্ড নিয়ে তারা চলাফেরা করে বিয়া শাদী করেন, এগুলো বুঝা করে না বুঝা করে? না বুঝা, উত্তর দিয়েন। বুঝা না বুঝা? আপনারা দেশের কুত্তা বিলায় বাথরুমে গিয়া পায়খানা প্রস্রাব করে না দাঁড়ায় করে? বুঝা না বুঝা? বুঝতে পারিল বুঝা না বুঝা? না বুঝা। আচ্ছা, মানুষ অবৈধভাবে সন্তান জন্ম দেয়নি, কম না বেশি? বহু দেখবেন বিশ্ব সুন্দরীতে 2000 আছে, 40-50 বছর হয়ে গেছে, বিয়া লাগেও না, বয়ফ্রেন্ড আছে না। এই খাসলত কি মানুষের না কুকুরনির? কার খাসলত? কুকুরের খাসলত। অবৈধভাবে সন্তান জন্ম দিচ্ছে, শত শত পত্রিকার মধ্যে পাওয়া যাচ্ছে, সোশ্যাল মিডিয়াতে পাওয়া যাচ্ছে। এগুলা করে বুঝা না বুঝা? হ্যাঁ বুঝা, না বুঝা বলে গুরু ছাগল নি, এরা বুঝতে শুনা করতেছে। অবৈধ সন্তান জন্ম দেয় বুঝা, বয়ফ্রেন্ড নিয়ে চলে বুঝা। এরপর আমরা দেশে অনেক মানুষ হারিয়া মুতি নি, আপনারা এখানে নাম হতো, আমরা বিভিন্ন গ্যাস পাম্পে গেলে দেখা যায় হারিয়া মুতি। খারুয়া যে প্রস্রাব করে বুঝা করে না বুঝা করে? বুঝা করে। প্রস্রাব করে পানি লয় না, বুঝা না বুঝা? বুঝা। তুমি একই অপরাধ কুকুরে করলো না বুঝা, আর তুমি করলে বুঝা শুনে, ঠিক কি না? ওই না বুঝা করার কারণে তার কোনো বিচার নাই, খুব কষ্ট হইতেছে, শ্বাস টানতেছে। আওয়াজ দেন, আপনারা তো আওয়াজ দিতেন। মানুষ দুই প্রকার পাইছেন নি? আল্লাহর দুই কথায় দুই মানুষ পাইছেন তো, বুঝার জন্য বলছি। এবার আসুন, আল্লাহ বলতেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ বলেন বান্দা আমি বলেছি প্রত্যেকটা মানুষ তার কৃতকর্মের জন্য আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। এরপরের আয়াতে আমার আল্লাহ বলেন ইল্লা আসহাবাল ইয়ামিন, বহু মানুষকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিব। তাহলে কাদেরকে দিবে জান্নাত, কাদেরকে দিবে জাহান্নাম, স্পষ্ট বোঝা গেছে, ঠিক কি না? আরে ভাই আমার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি রব্বে কারীম হব বিচারক, আমি নিজে বিচার করব রে। পৃথিবীর থেকে কাউরে বাড়া নিয়ে বিচার করা লাগবে? এই কথা বল না কেন? ডোনাল্ড ট্রাম্পরে নিব, বুশরে নিব, ওয়াং সাং সুচিরে নিব, আমরা দাদারে নিব। তাহলে বোঝা গেল পৃথিবীর জমিন থেকে কাউরে বাড়া করে নিতে হবে না বিচার করার জন্য, কোন নবী রাসূলকেও রাখবে না বিচার করার জন্য। আবার আল্লাহ বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি মালিক নিজে বিচার করব, নিজে বিচার করব। আমার মালিক যদি বিচার করে, বলুন না বিচারটা ইনসাফের বিচার হবে না বেইনসাফের?
এর ইনসাফের বিচার হবে, কারণ আমার আল্লাহ বিচার করলে ইনসাফের বিচার করবে। মালিক হবেন ইনসাফের বিচারক, ইনসাফের বিচার করবে। তাহলে আমি আপনাদের কাছে বলবো, এই পৃথিবীতে যারা বেইনসাফের বিচার করে, ওই সমস্ত বেইনসাফি বিচারক ওলাদেরকে বলি, বাইরে তুমি ইনসাফের বিচার করো, আর না হয় বেইনসাফি করলে ইনসাফ ওয়ালা বিচারকের কাছে ধরা পড়ে যাইবা। ঠিক কিনা বলেন? আরে ভাই, এই গ্রামের মাতব্বর থেকে নিয়া একেবারে সরদার থেকে নিয়ে হাইকোর্ট পর্যন্ত যত সেক্টরে বিচার হয়, যারা বিচারক, আল্লাহ তোমারে বিচার করার মতো ক্ষমতা দিছে রে, এতটুকু পাওয়ার তোমারে আল্লাহ দিয়া দিছে। তাই ক্ষমতা পাইয়া বেইনসাফি বিচার কইরো না, কারণ ইনসাফ ওয়ালা বিচারকের কাছে তোমার দাঁড়াইতে হবে। সেদিন সমস্ত বেইনসাফি বিচারকরা ইনসাফ ওয়ালা বিচারকের কাছে ধরা পড়বে। আমার আল্লাহ বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আরে দুইটা দল যখন দাঁড়াইবে, আমি যখন বিচার করব তখন দুইটা দল দাঁড়াইবে। একটা দল বাম দিকে দাঁড়াইবে, এই আরেকটা দল ডান দিকে দাঁড়াইবে গো। বাম দিকে এবং ডান দিকে দুইটা দল দাঁড়াবে। আল্লাহ বলেন বিচার করার সাথে সাথে দুইটা দল হয়ে যাবে, আর আমি আল্লাহ দুই দলের হাতে আমলনামা দিব। যারা ডান দিকে দাঁড়াইবে তাদের হাতে ডান হাতে আমলনামা থাকবে, আর যারা বাম দিকে দাঁড়াইবে আল্লাহ বলেন তাদের বাম হাতে আমলনামা থাকবে। বাইরে দুইটা দল কিন্তু আপনার সামনে আল্লাহর সামনে দাঁড়াইছে, ডানপন্থী আর বামপন্থী। আরে যারা ডান হাতে আমলনামা পাবে এরা হলো আসহাবে ইয়ামিন, তাদের সম্মান আর মর্যাদা ফেরেশতাদের চেয়ে দামি। আর বাম দিকে যারা দাঁড়াইছে বামপন্থী, আল্লাহ বলেন বাম হাতে আমলনামা দিছে কুকুর বিড়ালের চেয়ে নিকৃষ্ট যারা বাম হাতে আমলনামা লইয়া দাঁড়াইবে। আর ডানপন্থীদেরকে আল্লাহ ঘোষণা দিবে, আরে ডানপন্থীরা ডান দিকে দাঁড়ায় থাক, ডান হাতে আমলনামা লইয়া দাঁড়ায় থাকো। আর বামপন্থীদেরকে বাম হাতে আমলনামা দিয়া আল্লাহ এমনি ছেড়ে দিবে না, আল্লাহ ঘোষণা দিবে। এরে ফেরেশতারা, এই বামপন্থী বাম হাতে আমলনামা লইয়া দাঁড়াইছে, ফেরেশতারা রে ওই নাফরমানগুলার বাম হাতে আমলনামা এইভাবে দিলে আমি আল্লাহর তৃপ্তি মিটবে না, আমি আল্লাহর মন খুশি হবে না। এই নাফরমানদের বাম হাতটার মধ্যে আমলনামা থাকবে এইভাবে না, আরো কঠিন ভাবে ব্যবস্থা নিতে হবে। কঠিন ব্যবস্থা কি? বলো ওই বামপন্থীদেরকে বাম হাতে আমলনামাটা দিছ, এই বাম হাতটা ঠিক বুক বরাবর ছিদ্র করে কলিজাটা ফেরে বাম হাতটা বুক বরাবর ঢুকায়া দে, আর পিছন দিকে ফিট ফেরে টেনে বাহির কর। নাউজুবিল্লাহ, দরজা লাগে গিয়া কইবেন না বাড়িতে অসুবিধা নাই। আপনারা কি নাউজুবিল্লাহ না বলে চলবো? যেখানে যেটা বলার সেখানে আওয়াজ দিয়া বলবেন। এরে ভাই, একটু দিলের কান লাগায়া শুনেন, একটা কথাও নিজের থেকে বলবো না, বাইরে মনোযোগ দিয়া শুনেন। আল্লাহর সেদিন রাগ থাকবে বেশি। বাম হাতটা আপনার বুক বরাবর কলিজা ছিদ্র করে ঢুকায়া দিবে, আবার পিছন দিকে টেনে বাহির করবে। এরপরে আমার আল্লাহ আপনাকে আমলনামা দিবে। আমলনামাটা দেওয়ার পরে আপনার চেহারা কিন্তু এই দিকে রয়ে গেছে, আর হাত গেছে ওই দিকে বাহির হইয়া। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ফেরেশতারা রে ওই নাফরমানের গাটটা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যা। হ্যাঁ, মাথাটা ভেঙ্গে গাটটা মস্কাইয়া পিছনের দিকে যখন নিয়ে যাবে, এবার মানুষ আপনারা বলতে পারেন, হুজুর আমার আল্লাহর কি কোনো মায়া দয়া লাগবে না? আরে ভাই, আমার আল্লাহ বলেন আমার মায়া দয়ার অভাব ছিল না, মায়া দয়ার অভাব ছিল না রে।
জমিনে আমার নাম ছিল রহমান, আমার নাম ছিল রহমান, আমি সবার জন্য আমার মায়া দয়া। দেখবেন দুনিয়ার জমিনে আল্লাহ মানলেও খাওয়ায়, আল্লাহ না মানলেও খাওয়ায়। এই আস্তিকরাও খাওয়ায়, আবার নাস্তিকরাও খাওয়ায়, খাওয়ায়নি? যে ব্যক্তি বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কেউ নাই, তারও খাওয়ায়। কেন? বলে আল্লাহর নাম রহমান, এর মায়া দয়া বেশি, এই জন্য আমার আল্লাহ সবাইরে খাওয়ায়। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে বান্দা, এই তোরে 60 থেকে 70 বছর সময় দিছি রে, তোরে আমি রাইতে দিনে মিলাইয়া 24 ঘন্টার সময় দিছি, 24 ঘন্টার সময় দিছি। বল না বান্দা, 24টা ঘন্টা তুই কোন কাজে লাগাইছস? 24টা ঘন্টা তো তোরে আমি দিছিলাম। বল বান্দা, 24 ঘন্টার ভিতরে আমি আল্লাহরে কয় ঘন্টা দিছস? আরে যুবক ভাই, এই দিলের কান লাগায় কথাগুলি শ্রবণ করো গো, বড় দামি কথা। দিলের কান লাগায় শোনো, 24 ঘন্টা আমার মালিক তোমারে দিল, বলো না আমার মালিক রে তুমি কয় ঘন্টার সময় দিছ? আল্লাহ বলেন বান্দা, তোর ইমাম সাহেব ডাক দেয়, ভাই আসেন না নামাজে যায়, এখন সময় নাই। ইমাম সাহেব ডাক দেয়, ভাই মসজিদে কিছু নসিহত হচ্ছে, একটু আসেন না, হুজুর সময় নাই। এরা ডাক দেয়, ভাই আসেন না, আজকে আমরা এখানে মাহফিল হইব, হবি উস্তে বক্তাই বাবা, সময় নাই, বেড়া খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই। যেই লোকটা বলছে আপনাকে, ওই লোকটা আবার তাকায়া দেখবেন বাংলাদেশে বিপিএল খেলা, আইপিএল খেলা যখন শুরু হয়, সে একটা চেয়ার লইয়া বসে, ঘন্টার পর ঘন্টা টিভির সামনে বসে থাকে, সময়ের অভাব না। কিন্তু এর সময় নাই আল্লাহর জন্য। আর সব সেক্টরে সময় আছে, কথা বল না দি, সব সেক্টরে বন্দার সময় আছে। এরা ব্যবসা করে, তার সময়ের অভাব নাই। চাকরি করে, সময়ের অভাব নাই। অফিস আদালতে যায়, সময়ের অভাব নাই। বন্ধু বান্ধব লইয়া আড্ডা দেয়, সময়ের অভাব নাই। স্ত্রী সন্তানকে সময় দেয়, অভাব নাই। আমি আল্লাহরে দেওয়া, অথচ আমি আল্লাহ তো তোর সময় দিছিলাম। বান্দা আমারে সময় দিলি না, বান্দা যেমনে মনে চাই বান্দা এইভাবে চললি রে, আমারে সময় দিছস না। ও বান্দা, এবার আমি আল্লাহর তোর প্রতি কোনো মায়া দয়া নাই, কোনো মায়া দয়া নাই তোর প্রতি। এ বান্দা তুই বল, তোরে আমি আল্লাহ কত মায়া দয়া করছি দুনিয়ায়, এরে তোরে কত মহব্বত করছি, তুই কেমনে বুঝবি? বুঝবি যখন শাস্তাগঞ্জ যাইবেন, হবিগঞ্জ যাবেন, ওই দেখবেন হাইকোর্টের সামনে, যে কি কয় আদালতের সামনে দেখবেন অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, দেখছেন নি? দেখছেন না? অনেক ভিক্ষুকরা ভিক্ষা করে, অনেক ভিক্ষুকের পা নাই, দেখছেন নি? অনেক ভিক্ষুকের হাত নাই, দেখছেন? হাত নাই, পা নাই, ভিক্ষা করে রাস্তায় বৈশা বৈশা সাহায্য নেয়। আপনারা তো তাদেরকে 10 টাকা 5 টাকা দিয়ে চলে আসেন, একবার কি তার দিকে একটু তাকায়া খেয়াল করছেন গভীর ভাবে? এরে যুবক ভাই, ওই ভিক্ষুকদেরকে শুধু টাকা দিবি না, একবার তার দিকে তাকাইয়া চিন্তা করবি, মালিক তারেও তুমি বানাইছো, আমারেও তুমি বানাইছো, তারে 2টা পা দেও নাই, 2টা হাত দেও নাই, আমারে 2টা হাত দিয়েছো, 2টা পা দিয়েছো। আজকে তার 2টা হাত পা না থাকার কারণে রাস্তায় বৈশা ভিক্ষা করে রে, সমাজের 4 পয়সার দাম তারে কেউ দেয় না। না দাম আছে? কেউ তারে দাম দেয় না, তার সঙ্গে বৈশা কেউ সেলফি তুলে না, এরে তারে লইয়া হোটেলে গিয়া চা খায় না, আড্ডা মারে না। ওই লোকটার কোনো বন্ধু নাই, কোনো বন্ধু নাই, ভালো জায়গায় বিয়ে পর্যন্ত করতে পারে না, বিয়ে করলে আরেকটা প্রতিবন্ধীরে বিয়ে করতে হয়। এর যুবক ভাই, একবার কি তুই গভীর ভাবে চিন্তা করলি, আমার মালিক যদি আমার এমনটা বানাইতো,
আমি কোথায় আন্দোলন করতাম, কোথায় আমি গরম দেখাইতাম, আমার আল্লাহর সাথে কি পাওয়ার দেখাইয়া পারবেন আপনি? দুইটা পা না দিলে রে ভাই কোনো বেডাগিরি আপনার চলতো না। এরে সমাজের মধ্যে তোমার 4 পয়সার কোনো দাম থাকতো না, ঠিক নেই? আমার আল্লাহ বলে বান্দা তোরে দুইটা পা দিলাম, হাত দিলাম, চক্ষু দিলাম দেখার জন্য। অনেক ভিক্ষুকের দুইটা চক্ষু নাই, জন্ম অন্ধ। এই পৃথিবীতে আসার পরে দুনিয়াটা কেমন দেখলো না রে, দুনিয়াটা কেমন দেখলো না। যেই মা বাবার ঘরে জন্ম নিছে জীবনে মা বাপরে দেখলো না। এর বিয়ে করলে বিবিরে দেখে না, সন্তান দুনিয়ায় আসছে দেখে না। এর চেয়ে কষ্ট আল্লাহর জমিন আর কিছু নাই। দুনিয়াতে আইসা পৃথিবীটা দেখলো না। তাহলে তোমার মালিক তারে বানাইলো অন্ধ, তোমারে দুইটা চক্ষু দিল। এরে বান্দা এত সময় দিল, তুই আমার মালিকের জন্য 1টা ঘন্টা বরাদ্দ করলি না। তোর মতো এত নিব কারণ আল্লাহর জমিনে কেউ না। এরপর আল্লাহ বলে বান্দা তুই একটু তাকায়া দেখ, তোর যদি গোশত খাইতে মন চায় তুই একটা গরুরে 3-4 জনে মিল্লা দড়ে দইরা গরুটারে মাটির মধ্যে ফালাইয়া 4-5 জনে দৌড়ে গরুটা বাঁচার জন্য জীবনের সমস্ত শরীরের শক্তি দিয়া চেষ্টা করে বাঁচার জন্য। 4টি করবো দিকা তার পা গুলি রশি দিয়া বেঁধে দেয়। এরপরে তার চাপটা দিয়া দৌড়ে। এরপরে বান্দা তুই গলার মধ্যে ছুরি লাগায়া দিলি রে। গরুটা বাঁচার জন্য কত চেষ্টা করছে, গলার মধ্যে ছুরি লাগায়া দিলি। আরে বান্দা আমি আল্লাহ কিন্তু তোর প্রতি বেজার মারে বান্দা। আমি আল্লাহ তোরে হালাল করে দিছি, খা বান্দা খা। খাইয়া গুলা আমি করিস আমি আল্লাহ। কিন্তু তুই গোশত খাওয়ার পরে তোর শরীরে শক্তি হয়, তারপরে তুই বেশি কইরা আরো নাফরমানি করস। আরে ভাই আমার আল্লাহ বলে বান্দা আজকে আমি আল্লাহর কোন মায়া দয়া নাই রে। আমার আল্লাহ বলেন আজকে আমি হাসরের মাঠে মুমিনদের জন্য আমার নাম হলো রাহিম, মায়া দয়ার অভাব নাই। কিন্তু নাফরমানদের জন্য আমি আল্লাহ হলাম কাহার। আরে ভাই আমার আল্লাহ বলে ফেরেশতারা এই নাফরমান আমি আল্লাহর 1টা মিনিট সময় দেয় নাই, 24টা ঘন্টা শুধু দুনিয়া 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 দুনিয়া। ধরে রে ধর, দইরা ডাইরেক্ট জাহান্নামের গর্তে ফালায়া দে। আরে ভাই জাহান্নামীটা কেমন জায়গা জানো নি? জাহান্নাম বড় ভয়ানক জায়গা রে। আমার আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা জাযাআও ওয়িফাকা। আমার আল্লাহ বলেন জাহান্নাম হলো একটা গোপন জায়গা, সেখানে অবস্থান করবে সীমা লঙ্ঘনকারীরা। এই সীমা লঙ্ঘন কারা করে? দুনিয়ার জমিনে যারা আল্লাহর আইন মানে না, রাসূলের তরিকায় চলে না, তারা সীমা লঙ্ঘন করে। আল্লাহ বলেন সীমা লঙ্ঘনকারীরা যুগের পর যুগ সেখানে অবস্থান করবে। যুগের পর যুগ যদি অবস্থান করে বলুন না পানির পিপাসা লাগবে নি, পেটে খিদা লাগবে নি? আরে হাজার হাজার বছর জাহান্নামের আগুনে জ্বলবে, প্রচন্ড পানির পিপাসা লাগবে, কলিজা পাটা পিপাসা, এত পিপাসা লাগবে। আমার আল্লাহর দরবারে কাঁদতে লাগবে, মালিক রে পানি দাও পানি দাও পানি দাও পানি দাও। আরে পানি পানি বলে চিৎকার দিবে। একদিন 2 দিন নয়, হাজার হাজার বছর আবদার করবে মালিক পানি দাও পানি দাও গো, পানি দাও পানি দাও।
আমার আল্লাহর পক্ষ থেকে 1000 বছর পরে একবার জবাব আসবে, ফেরেশতারা রে নাফরমানটা কি চায়? এমনি ফেরেশতারা বলে মালিক পানি চায়। আল্লাহ বলে নাফরমানরে পানি দে, দে নাফরমানরে পানি দে। নাফরমানি করছে, পানি দে। আপনাদের ধারণা কি পানি দিবে? লেবু সিপটা ঠান্ডা পানি ফ্রিজ থেকে লামাইয়া এমন পানি দিবে। কি পানি? কি পানি? এটা আমার কথা না, কোরআনে বলছে ইল্লা হামিমা ওয়া গাসসাকা। এমন পানি দিবেন জাহান্নামের ভিতরে যে তোমাকে আগুন দিয়া জ্বালানো হবে, তোমার শরীরের রক্ত, তোমার শরীরের পুজ, এগুলা পানির জাহান্নামের তলে জমা হবে। টকবগে টকবগে পানি গরম হইতে থাকবে। এরে রক্ত আর পুজ বিষাক্ত পানি, এও দুনিয়ার আগুন না, জাহান্নামের আগুনে গরম হবে। এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার ওই আগুনের গরম। আল্লাহ বলেন ফেরেশতারা রে একটা গ্লাসে লইয়া নাফরমানরে খাওয়ায়া দেয়, লোহার গ্লাসে লইয়া আপনাকে দিবে খানার জন্য, পানিটা পান করার জন্য। কিন্তু বন্দা হাতে লইয়া একবার ভাববে না পানিটা ঠান্ডা না গরম, কারণ 1000 বছরের পানির পিপাসা বাবার সম নাই, একবার বাবার সম নাই। কারণ পানি নাম শুনছে এমনি পান করার মন চায়, কলিজা পাটা পিপাসা। যেই মাত্র পান করছে, এরে ভাই এটা এত গরম আর এত বিষাক্ত, ওই পানিটা গলার ভিতরে যাওয়ার সাথে সাথে যত রং রেশা ছিল, যত নারী বুড়ি ছিল, কলিজা সহ সিরে পায়খানার রাস্তায় বাহির হয়ে গেছে। এর ভাই এই পানিটা এত বিষাক্ত গো, এই পানি যখন ভিতরে যাবে কোন নারী বুড়ি থাকবে না, বুরুলিশ অবাইর হয়ে যাবে। এর এত বিষাক্ত পানি আর এত গরম পানি। এবার বান্দা চিৎকার শুরু করবে, মালিক পানি চাইলাম, পানি পান করব, এমন পানি দিলা গো, বেদনা বেড়ে গেল, কষ্টটা বেড়ে গেল। এমন পানি পান করার দরকার ছিল না, কষ্টটা তো বেড়ে গেল। আল্লাহ বলে বান্দা রে এটা আমার কোনো দোষ নাই। পরের আয়াতে আল্লাহ বলেন জাযাআউ ওয়াফাকা, বান্দা তোর কৃত কর্মের পূর্ণ ফল। রেজাল্ট বাইরিছিনি, ফলাফল বাইরিছিনি। ওই যে আগাম প্রোগ্রাম করছিল, এখন ফলাফল বাইরিছে। কি আগাম প্রোগ্রাম বৈশা বৈশা করছিল, তোমার রেজাল্ট বাহির হয়েছে। আল্লাহ বলেন জাযাউ ওয়াফাকা, এটা তোমার কৃতকর্মের পূর্ণ ফল। এ যুবক ভাই, রাত অনেক হয়ে গেছে, আমি লম্বা করতে চাই না, শর্টকাটে বলতে চাই। জাহান্নামের আলোচনা যদি আমি করি সারা রাত শেষ হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জাহান্নামের ভিতরে কি পরিমাণ শাস্তির ব্যবস্থা করেছে এটা সহ্য করতে পারবেন না। তাই আসুন, দুইটা দলের কথা বলেছি, আমি শুধু একটা দলের আলোচনা করছি, বামপন্থীদের আলোচনা। এবার আসুন ডানপন্থীদের অবস্থাটা কি হবে। আরে ভাই, ডান হাতে যারা আমলনামা পাবে এরা হলো আসহাবে ইয়ামিন, এরা হলো আসহাবে ইয়ামিন, ডানপন্থী যারা। আল্লাহ বলেন ডানপন্থী তোমরা কোথায়? যাদের হাতে ডান হাতে আমলনামা এ লইয়া জান্নাতের ভিতরে যা, জান্নাতীরা ডান হাতে আমলনামা লইয়া লাফাইতে থাকবে, আনন্দের সুরে লাফাইতে থাকবে, লাফাইতে লাফাইতে আনন্দ করতে করতে জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এর যুবক ভাই, এই জান্নাতের ভিতরে ঢোকার সাথে সাথে পা রাখার সাথে সাথে দুইটা পুরস্কার, এই দুইটা পুরস্কার আল্লাহ দুনিয়াতে কোন নবী রাসূলেও দেন না। এক নাম্বার পুরস্কার জান্নাতের ভিতরে পা রাখার সাথে সাথে, এক নাম্বার পুরস্কার বান্দারে
আর কোনদিন তুই মরবি না। সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হলো তো জান্নাতের আলোচনা জাহান্নামের আলোচনা শোনার পরে যদি মন নরম না হয় তাহলে আপনার মন নরম করতে হবে আগুন লাগাইয়া। কোন এরকম ফাত্তর দিল লইয়া বইছেন কা সর্বনাশ সর্বনাশ। এই প্রথম নাম্বার পুরস্কার জান্নাতে পা রাখার সাথে তার মরণ নাই। মরণ যদি না থাকে এই লোকের কোনো টেনশন আছে না? মরণ নাই এর কোনো টেনশন নাই, কথাও ঠিক নেই। যত টেনশন সব মরণের জন্য। পৃথিবীতে যদি একটা মানুষ থাকতো যে এর খালি শুধু মরণ নাই, এর অত্যাচারে এর জুলুমে কোনো মানুষ বাস্তবায়ন করে যেত? কেউ পৃথিবীতে থাকতে পারতো? এর যন্ত্রণায় মানুষ মারা গেল, ঠিক নেই? এর যে সময় যাইবার মন চাইছে আপনার আর দেখা যাইব এর রাস্তার রোডের মাঝখান দিয়ে আটটা গাড়ি, পুলিশের গাড়ি শুধু হরণ দেয়, অ্যাম্বুলেন্সের গাড়ি হরণ দেয়, বড় বড় ডিস্ট্রিক্টে হরণ দেয়। এখন হে আর সরে না তো জিগায় ভাই আপনি কি শুনেন না? শুনি তো, কত হরেন না গা তুই ফারস না উঠে নিতে কারণ হে জানে উঠে নিলে মরতাম মরতাম, ঠিক নেই? মরণ না থাকলে পৃথিবীর কোন আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে হেরে সামলা যেত না। পুলিশ আয়া কবে তোরা ফায়ার করো, তুই ফায়ার করে শেষ করিস না, এরপরে তোর বন্দুকটা দিয়ে তোরা শেষ করলাম, ঠিক নেই? এর মরণ নাই, তুই হেরে কেউ সামলাইতে পারবো? আল্লাহ বলেন এটা দুনিয়াতে দিব না। কোন নবী রাসূলরা দেই নাই, সবাই মরতে হইছে। মরণ লাগছে না? নবী রাসূলরা মরে নাই, ওদের মরণ আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা, যেটা আমাদের আকীদা হলো সমস্ত নবীগণরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু কবরে তারা জিন্দা। এটা কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর কিছু বিভ্রান্ত আকীদা আছে, তারা হয় নবী ফচ্চাগুলো মরে গেছে। এই আকীদায় বিশ্বাসী কিন্তু আমরা নয়। আমরা বিশ্বাস করি সমস্ত নবীগণ তাদের কবরে জিন্দা আছে। কিন্তু জিন্দা আছে ঠিক হয়, কিন্তু বাইরে কোনো যায় না। কোন জিন্দা কইছেন কি আমরা করব? তাই আমরা মিলাদ দিছি, আয়েশা নবী আয় খারাপ হইছে আর বই দিছে। এটা হলো ভুল আকীদা। এই আকীদা যারা আছে এরাও গুমরাহী। নবীরা আপন আপন কবরে জিন্দা এখানে বসে থাকে, সমস্ত নবীরা সেজদারত অবস্থায় আছে। কথা বুঝতে পারছেন? কিন্তু আমরা মনে করি কবর থেকে উঠতে আপনার ঘরে যায়। নবী খুব টাকা লাগছে আপনার ঘরে যাইতো, নবীর আর কোনো কাম নাই, খাই শুনো আপনার চোখের উপরে একটা বিলাত পড়েছে, পাঁচজন দেখে গেল নবী আয়া পড়ছে। নবী অত সস্তা, দাম বাড়াইতে বাড়াইতে নবীদের সম্মান কম, এটা বুঝে না। কথা কই না? আচ্ছা আমি একটা কথা বুঝলাম, আপনার এখানে এসআই সাহেব উনি আপনাদের এলাকার একটা সম্মানী লোক, ঠিক না? উনি আমার গরু আইছে, আমার গরু উনি আসেন, এটা কি ওনার সম্মান না? আমি ওনার কাছে যাওয়াটা ওনার সম্মান। কথা বুঝেন? আপনি গ্রামের একটা লোক সারাদিন কৃষি কাম করেন, ওখানে আপনার গরু ওনারে ফোন দিছে না আয় পড়ছে, এটা ওনার সম্মান না? আমি নিজে ওনার অফিসে গেছি, তখন ওনার সম্মান যে আমার কাছে লোক আসে, আমার দায়িত্ব না। কথা বলি মাথা গেল না থাকলে যা সমস্যা। নবী কেরে ওই মদিনাতে তোমার বাইতে তো মা গো মা, তুমি তো ভিআইপি। আমার নবীর দাম না, আমার নবীর সম্মান আর মর্যাদা আল্লাহর সুবহানাল্লাহ। এত দামি নবী আমার ঘরে আসলো কেন? আমি যাবো মদিনায়, ঠিক কি না? এটা নবীর সম্মান। এরা রেডিমেড পাইলে যখন ফোন দিলে পড়ে কালকে আমার নবী আমার ঘরে গেছে, তো কেমন আইছে? মিলাদ করে সাহেব কই যাইবে কই যাইবে আর ওয়াজ কিতা করবে? ভুল বুঝবেন না, আমি আপনাদের মহব্বতের মানুষ, কিন্তু আমলে ঘুমায় ঘুমায় চিন্তা করেন কথা তো ঠিক। আমি আমার ঘরে নবী আইতো অত অবস্থা করে নবী, ঠিক নেই? এটা ভুল ধারণা। তবে আমরা ওই আকীদা না যে নবী ফুটে গেছে, আমার নবী শ্বশুরলি জিন্দা, ঠিক কিনা বলেন? আরে ভাই এগুলা ভুল বুঝেননি, আমারে মন খারাপ করে না। এটা আপনার মাথা যদি গেলু না থাকে তাহলে বালিশের মধ্যে মাথাটা লাগায় একটু ঠান্ডা তেল দিবেন, নবরত্ন তেল দিয়া মাথাটা ঠান্ডা করবে না, ঠান্ডা করে বালিশও মাথা লাগায় চিন্তা করবে দেখে লই আমার মাথায় কি কয়। কথা কোন ঠিক নেই? আপনার দিল থেকে উত্তর দিবে যে কথা সঠিক, ঠিক কিনা? আপনার ঘরের আব্বা আপনার পিতা হইলে আপনার জন্য সম্মানী না? অহন আমার বাপ রোজা আমি বইয়া আব্বা এখানে আমাদের একটু কথা আছে আপনার সাথে, ওই আরেক রুম আয়ন, এটাকে আমার বাপের সম্মান।
না আমি নিজে যাবো না দ্বারে কোনটা সম্মান আপনারা কম কানে দিয়ে ডাক দল ভরনি করো এইটা বুঝেন না আপনারা আমার নবী হলো সম্মানী কতটুকু সম্মানী আল্লাহর পরে সম্মান আর কিছু লাগে না আরো তুলতে আর তুললে আর সম্মান থাকেনি কেমনে বুঝাইতাম বউরে সম্মান করতে করতে কই রাখতাম তোমার যখন কই দিতাম মাথার উপরে তো মুখ না মাটির তুলে আবার ফিফরা যদি খাম্বারে কই দিতাম তোমারে কিতা ডাকতাম অত মহব্বত কিতা ডাকতাম আম্মারে গেলাই বউ থাকবো নি এই বউ থাকবো এই সূরাতে তুই কিতা ডাকবে কি ডাকলে সম্মান কমে কি ডাকলে সম্মান বাড়ে এটা তুই বুঝছ না এটা তুই বুঝছ না সূরা নবীর সম্মান আল্লাহর উপর এটাই সবচেয়ে বড় সম্মান এখন যখন নবীর না টু ফ্রেন্ডে আল্লাহর উপর নিচে তো শেষ তো সম্মান সব শেষ ঠিক কি না বলেন আরে ভাই দিলের কান লাগায়া শুনেন পৃথিবীতে সবার মরতে হবে মরণ সবার আছে আল্লাহর নবীরও দুনিয়া থেকে বিদায় হয়েছেন ওফাত হয়েছে কিন্তু তারা আপন আপন কবরে জিন্দা আমরা বললে আর জিন্দা হইনি আমরা শেষ আর নবীরা জিন্দা সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলছেন মদিনায় গিয়ে কেউ সালাম দিলে আমি কান দিয়া শুনি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তখন বুঝে আরে ভাই আল্লাহ বলেন জান্নাতের ভিতরে যখন কোন বান্দা বান্দি সর্বপ্রথম পাটা রাখবে রে আমি আল্লাহ আর কোনদিন তোরে মরণ দিব না মরণ নাই সুবহানাল্লাহ মরণ নাই মানে টেনশন নাই এক নাম্বার দুই নাম্বার হলো বান্দা তুই কোনদিন আর বৃদ্ধ হবি না মানে বুড়া হইতেন না আপনারা কি বৃদ্ধ হইতে চান ওহন তো কেউ চান মাগো মা দেখবেন সাদা দাড়িটা লইয়া যায় আপনার সেলুনও আইবার সময় খালা হইয়া বাইরে এরে জিগাবেন কিউ খালা দিতে গেলাম সাদা কালা করছেন কার নাইলে বুড়া দেখা যায় ঠিক নেই তাহলে তার উদ্দেশ্য কি বুড়া হইতেছ না উদ্দেশ্য কি বুড়া হইতেছ না বেড়া হইতেছ যুবক উফরে দান না তুই কালার লাগাইতেছ ভিতরে দা তুই বুড়া না জোয়ান এটা তো জানো বলো ঠিক নেই আরে ভাই আল্লাহ বলেন দুনিয়ার জমিনে তোমার বৃদ্ধ হতে হবে মরতে হবে কিন্তু জান্নাতের ভিতরে মরণ নাই দুই নম্বরে হলো বৃদ্ধ হবেন না 24 বছরের টাটকা যুবক বয়স থাকো 24 টাটকা যুবক আর বডি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বডি হবে রে আদম নবী ছিলেন 120 হাত লম্বা ফিসেরারা ভুলো সুবহানাল্লাহ এই ফিসেরা থেকে কি বুট বাদাম খাইতেছে মুমিন সিং গেছি এরা মাহফিলের ভিতরে দুগান লইয়া বয় প্যান্ডেলের ভিতরে বিশ্বাস করছেন না আমি কইতাছি বড় বউল আছে না এর মাঝে বুট লইয়া গিয়া মাঝখানে কয় টাকা দিতাম হয় আমার যে 5 টাকার ওই আমার সামনে বন্ধু আছে দুজন এর দিস আর ওখানে দিস এই বেচা কিনা চলতেছে আর মাহফিল আমি প্রথম দিন দেখি আমি মাথা দালাইছি রাস্তা খুলে আমি কিতা ওয়াজ করতাম এরা দি বুট বাদাম বেচে 5টা দোকানদার আমি উড়াইছি ওই বইয়া বইয়া সুপে আবার বিরিয়া মাঝে মাঝে একটা কথা বুঝতে পারছেন এটা কি মুমিন সিং না ছিলে আমরা নাকি বুট বাদাম খাইতেছে আর এটা টান টানের অভ্যাস যদি থাকে অনেকে আছে দেখবেন মাহফিল করতে কই না হুজুর আমি একটু টানা দিয়াও না গিয়া দুইটা টান দিয়ে ফালাই দিয়া বাড়াই ওই জায়গা আসিনি না আসিনি আরে বাবা আসিনি মানে নিজে দেখছি বাইরিয়া জায়গা তো একজনের জায়গা কি তো জায়গা হুজুর আইতাছে বুঝি তো আপনি বুঝতেন না ওয়াজ করুন এটা হেরা বুঝে আমি তো বুঝছিলে যে কি তাহলে হতে আবার আয়া দিব এটা মাথা ঠিক থাকে না দুইটা টান না দিলে ভালো লাগে ফালাই দিয়া বাড়াই বসে ঠিক নেই আমরা হবিগঞ্জের মানুষ এরা ভদ্র আছে বুট বাদামও খায় না বিড়ি সিগারেটও খায় না কোনো তো আপনারা জীবনও চিনে না বিড়ি সিগারেট খাওয়া ভালো না এটা খানো না আপনার নাম জানি আচ্ছা যাক তো জান্নাতের ভিতর আপনি পুরা হবেন না 120 হাত লম্বা হবেন সুবহানাল্লাহ আচ্ছা 120 হাত লম্বা মানুষ যদি ওহন কেউ দেখে জাগাত বেটকি দিয়ে গেল শেষ এদের কি আর আজরাইল লাগবো না এটি যথেষ্ট 120 হাত লম্বা যদি লম্বা হয় তো বডিটা ওই ফ্যানের দিয়ে বেশি বুকটা এর চেয়ে বেশি হইব না এটা যদি খার হয় কি তা বুঝে সব বনার জাগাত শেষ
আল্লাহ বলেন এক একজনের বডি হবে এই পরিমাণ, সুবহানাল্লাহ বলেন। তখন কিন্তু আশ্চর্য লাগতো না, কেন আশ্চর্য লাগতো? সবাই এক সমান, তখন মনে হয় যে স্বাভাবিক বডি। কথা বুঝতে পারছেন? আর 24 বছরের যুবক বডিও দিবে, আবার চেহারা থাকবে সুন্দর। ওখানে অনেকের চেহারা মাশাআল্লাহ সুন্দর, আবার অনেকের চেহারাটা সুন্দর না, একটু কালো টাইপের, দাঁতও ঠিক নাই, চোখেরও ঠিক নাই, মুছও ঠিক নাই, মেলা ঝামেলা। দেখবেন এরা আয়নার সামনে ভুলও যায়, আয়না দেখুই না। কোন আনো যাইবার হইলে একটু সরিষার তেল আতলে এমনি মুখ টুকু মাইকে যায়, আয়না দিকে কি করতাম, আমি দেখি আমি জানি ঠিক নেই। আর যারা চেহারা হান একটু সুন্দর, আরে বাপরে, কতক্ষণ পর ওই আয়নার সামনে যায়, এত কথা লাগাই লাগাই আমার মাইকে দেহে না, মাশাআল্লাহ সুন্দর তুই লাগে। সুন্দর হইলে কতক্ষণ পর আয়নার সামনে যায়। আর এই সুন্দর যদি পুরুষ নয় মহিলা তো সারছে, তাহলে আয়নার সাথে খালি আপনি দেখেন না, আয়নার সাথে কথাও ঠিক নেই, আয়নার সাথে কথা কইটো যে আমি তো কম না, যে কোন মানুষ একটা কইবো আমার দেখলে, ঠিক না? আল্লাহ বলেন তো দুনিয়াতে কেউ চেহারা সুন্দর দিছি, কেউ চেহারা খালা দিছি, তো অনেকের মন খারাপ না যে আমার চেহারাটা তো বেশি সুন্দর না, কই যাইতাম, কোন হানো গেল দাম পাই না, চেহারা সুন্দর না। এই যে মনের মধ্যে কষ্ট, আল্লাহ জান্নাতের ভিতরে এটা আমি দিব না। প্রত্যেকের চেহারা থাকবে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর। এরে কেমন সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর আমার আল্লাহ ইউসুফ নবীরে দিছে। আর আজকের পোলাপান শাকিব খানের দিকে পাগল হয়ে জায়গা, সাবা বাঙ্গা শাহরুখ খানের লাগে ভাগো, কথা কয় না, অনুসরণ করে মেয়েরা, অনুসরণ বুঝুননি। আমার মুসল্লি একটা আছে পত্রিকা আয়া খতম বইরে আমার রুমের কাছে, আমি ছায়া দেখি এর উড়াতে সেটা কতটুকু সিরা, ইগানদা কতটুকু সিরা। তা আমি কইলাম রে তোর বাপ কইতে বলি রুম আনতে, আমি তোর বাপ তো টিয়া পয়সা ভালোই আছে, তোর বাড়ির অবস্থা ভালো, তুই যে সিরা ফেন কিন্তু আডস, তোর কি শরম বরম পড়ে না? তোর বাপের ইজ্জত থাকবো নি? আমার ভাই যাই আপনি কিতা কইছেন, আপনি সিরা পাইলেন? আমি কই না, আমার কিছু টাড়া পড়ছে। তোর ফ্যানের সাইর খান্দা পারা, আমার সব টাড়া পড়ছে রে, তুই ছায়া দেখ সুরা। কই হুজুর আমি তো ফাড়া দেখি না, আপনি ফাড়াটা দেখলেন? আল্লাহ রে মাবুদ, আমার সব টাড়া পড়ছে। আরেকজন না, আমি কই ভাইও আপনি না এর ফ্যান কোন আন্দা ফাড়া আছে না, কোন আন্দা তো ফাড়া নাই। আমি বেউ বুঝছি আমার চশমা কি কোনো সমস্যা, চশমা খুললো দি ফাড়া, চশমা পিন্দো দি ফাড়া, এও কফারা নাই, এও কফারা নাই। পরে লাস্টে বললাম তুই খারাপ থাক, লড়িস না। গেছি আমার এক মুসল্লির আনছে, একটু বুড়া টাইপের। আমি আমার চোখ তো শেষ, হ্যাঁ বেটারও শেষ, তোরও শেষ, আয়ো সাসা আয় না তো কি তাও আমি এর ফ্যান পারানি, হুমা গো এর ফ্যান সাইর খান্দা পারা। তা আমি কে রে, আমার চোখ শেষ, এই মুরব্বি কিতা বল দে কুজুর বুঝতাছিলাম না কিতা কোন ফারা পাইছেন, ওইটা এটা তো স্টাইল, এটা বলে ফ্যাশন। ইগান্দা নাই, ইগান্দা নাই, এটা বলে ফ্যাশন। আমি জিলাম রে সুরা এটা কি, এটা দেখতে তুই কি নানছ? হুজুর কালকে রাতে খালি আনছে 1800 টাকা দিয়া। আমি কই তুমি সিরা অবস্থা আনছ? এটা তো ফ্যাশন। আমি আস্তাগফিরুল্লাহ, এটার আমার 20 টাকা দিল তো আমি আনতাম না। আর যদিও আনি এটা দিয়ে আমি ঘরের ডেস্কি মিস্কি মুছতে পারি, এছাড়া আমার কোনো কাম হলো এটা সিরা ফেল। ইডার জিজ্ঞাসা তুই তো করতে দেখছ? হুজুর শাকিব খানের একটা ছবি দেখছি, গান্দা সিরা গান্দা সিরা লিডার এই ফ্যানটা যে চলা চলছে। তাই কই কার আমি বাইর যাই লই, আমরা বাড়ি দেখছি মানুষের সিরা ফারা ফ্যান তোরা, হ্যাঁ এইটাই না তোরে দিব, তুই আমার বেশি না 1000 করে দিলে চলবো। মা সিরা ফ্যান তুই ফ্যাশন, তুই ফ্যানের অভাব আছে, কুদুর কুদুর সিরা লাভ কই যাবেন আপনি? এরা ফ্যাশন করে এখন শাকিব খানের ফ্যাশন করে, সালমান খানের ফ্যাশন। হেরা শুধু ল্যাংটা ইয়াডে ও হালাতে ল্যাংটো ইয়াডে সিরা পেন পিনলে যদি সিরা পেনে তে হেতু ল্যাংটো এ জায়গা নাইসের মধ্যে এ কইব আমিও ল্যাংটো গেলাম ভাই 10 টাকা। এই দিন কি বেশি দূর না, বেশি দূর না। আমি যেটা কইছি এটা বাস্তব হবে। এক সময় দেখা যায় মানুষ কাপড় পরতে না, হবে এটা স্টাইল, কাপড় পরে মানছে এগুলো আগেও জঙ্গলিরা পিনতো, এখন কাপড় না পরাটা স্টাইল। বিশ্বাস না করলে আজ থেকে যারা 30 বছর আগে মুরব্বীরা যারা আছে, মহিলার জীবনে ফেট ফিট খালি দেখা গেছে না, ওহন খালি ফেট ফিটই দেখা যায়, একেবারে পুরা ফারানালি খুলে লইতে। তাহলে এই 30 বছর যদি এতটুকু ব্যবধান হয়, আর 100 বছর পরে কিতাব বুঝো
এই 30 বছর যদি এতটুকু কুল্লা থাকে আর 50 বছর 100 বছর পরে তো থাকতোই না। এটা কি আমার কথা না, রাসূল বইলা গেছে, ভবিষ্যৎবাণী। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছেন এমন একটা জামানা আসবে কাপড় তাকবটি ওই ল্যাংটা বোঝা যাবে। কথা বুঝছেন? মন করা কথা না, কিয়ামতের আলামত, ঠিক কি না বলেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষের চেহারা আমি সুন্দর দিব। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে ইউসুফ নবীর মতো সুন্দর থাকবে। এর যুবক ভাই, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। দুনিয়াতে তোমার মহব্বত শাকিব খানের সাথে, দুনিয়াতে তোমার মহব্বত শাহরুখ খানের সাথে, কিয়ামতের মাঠে তাদের সঙ্গে দাঁড়াইবা, তাদের সঙ্গে জাহান্নামে যাইবা। আর তোমার সম্পর্ক যদি আলেম ওলামার সঙ্গে থাকে, ইমামের সঙ্গে থাকে, তাহলে হাসরের মাঠে আল্লাহ তাদের সঙ্গে দাঁড় করায়া দিবে। তুমি কার সঙ্গে থাকবার সিদ্ধান্ত তোমার। এর যুবক ভাই, জান্নাতের ভিতরে চেহারা থাকবে ইউসুফ নবীর মতো, সুবহানাল্লাহ। এরপরে খালি চেহারা সুন্দর দিলে চলবে, কণ্ঠ, অনেকের কণ্ঠ সুন্দর, অনেকের কণ্ঠ সুন্দর না। যারা চেহারা সুন্দর, খুশি, কণ্ঠ যদি সুন্দর না হয়, মনের মধ্যে এরও কষ্ট আছে, আসেনি? এক বেচারা নতুন বিয়ে করছে, বউ খুব সুন্দর, ঘরের ভিতরে বইয়া মনে করছে নতুন বিয়ে করছে, একটা আবেগ নিয়ে একটা গানের টান দেয়, বউ আরো খুশি হয়ে যাবে আমার প্রতি, দিছে গানের টান। বউ সব বনাসি রকম বেসুলা সুরতে হচ্ছে না, দরজা লাগাইয়া বাইরে গিয়া বসে রয়েছে। কতক্ষণ পরে শাশুড়ি বাড়িছে, বাইরিয়া দেহে নতুন বউ বাইরে বসে রয়েছে। জিগা, বৌমা তুমি কেন কেন? কাম্মা কইেন না, উনি নিয়ে আওয়াজ ও কিতা করে আমার ফুলা গান গায়, তুমি কেন বসে রয়েছে? কয়েকবার সেম আমরা ঘরে একটা বকরি আছে বেমাই, তো ছাগলে টিকি বাউ বেমা, কয়েকবার আমার অসুবিধা লেগে আছে, এর লেগে গানটা শেষ হয়ে পরে যাবো। হে গর্তে কই না সব বনাস করে রয়েছে। এরকম ইনসাল্ট আমারে করছে, আমি তো ভাবছি সুন্দর লাগতেছে, এখন যদি এই গর্তি বেরিয়ে গেছে। তখন মনটার মাঝে খুব কষ্ট পাইছে, তোর কণ্ঠটা যদি সুন্দর থাকতো তেনে বালা ছিল। আল্লাহ বলেন দুনিয়াতে এটা পূরণ হবে না, জান্নাতে হবে। সুবহানাল্লাহ বলেন। আরে প্রত্যেকের কণ্ঠ আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকের কণ্ঠ থাকবে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। দাউদ নবীর কণ্ঠকে কান শুনে সুবহান। আরে এমন সুমধুর কণ্ঠ আল্লাহ জান্নাতীদেরকে দিবে গো। এর চেহারা সুন্দর, বডি ভালো, কণ্ঠ সুন্দর, ঠিক আছে? চেহারা সুন্দর, বডি বালা, তারপরে কণ্ঠ সুন্দর, এরপর আল্লাহ জান্নাতীরে বউ দিব। বউ 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 দরকার আছে নি? জুরে কোন বউ দরকার আছে? জুরে কইেন না, কইয়া দিলাম। জুরে কইলে পাশে থাকলে, বড় গেলে বুঝাই বলেন জুরে গোড়া। এ বউ দরকার আছে, আপনারা কি কইবেন? বলেন না, আমি দুনিয়ার কথা কইছি না, জান্নাতের কথা কইছি, ঠিক আছে না? বউ জান্নাতে দিবে, এক একজনে 72টা বউ দিব, 72টা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডরায়া কয়, ডরায়া কয় চিন্তা রোজ কি তা হাসি কোন একটা তুই লই আমি শুনি একটা দাম লাগে টাকা। আবার 72টা আমি কেমনে কিতা করব? বলে তোর বডি দিব 120 হাত লম্বা, তুই চিন্তা করস কা? ঠিক কি না? 120 হাত লম্বা বডি, 72টা থাকবো তো কোন রকম জান্নাত থেকে আপ্পায়া পড়ছে যারা এটারে। আর একটু ভিআইপি ভাবে জান্নাতে গেলে বউর তো সীমা হই নাই। সুবহানাল্লাহ, এটা তো আছে। এরপরে গরজ আপনার আছে একটা, এটাও থাকবো জান্নাতে। এটা জোরে কয় না, এটা তো আপনারা এখানে সুবহানাল্লাহ মোটামুটি কইছে। মমি সিং এক জাত আমি ওয়াজ করতেছি, আমি কইলাম গরেরটাও জান্নাতও থাকবো। এক বুড়া লাভ দেখার গেছে, কারো জোর ভার কিতা কই না, আমরা করে তাই থাকবো, আমরা থাকবো তো আমি জান্নাতে যেতাম না, তাই আমার ফিরা লাইছে, সাই করে লাইছে আমার, তাই জান্নাত থাকতে গেল, তাই তোমরা জান্নাত। দুইজনে টানলে বয়সে আরে বোন চাচাই যাও, জান্নাতের কথা জ্ঞানের কথা না। আমি বুঝতারছি মুরব্বীর ভিতরে এমন কষ্ট দিছে, যার কারণে বেডির বউর কথা উনার সাথে সেতু গেছে। বুঝুন গড়ে গেলে কেমন মেজাজ গরম হয়, তা ভিতর ফুইরা লাইছে। এই জন্য আমি একলা যাবো, তাই যাতে না যায়। এই জন্য মা বোনদেরকে বলছি, স্বামীর অবাধ্য হইল জান্নাত আপনার কপালে নাই। স্বামী সন্তুষ্ট,
আল্লাহ সন্তুষ্ট যদি কোন স্বামী তার স্ত্রীর কারণে কষ্ট পায়, ওই মহিলা কোনদিন জান্নাতের গ্রাণ পাবে না। ঠিক নেই? আমরা দেশের মহিলারা খেদমত করব স্বামী, এখন খেদমত বাদ দিছে, কারণ হলো অবল খেদমত করে হিসাবে কবল ঠাডা পড়তো না কেমন। খেদমত করব স্বামী, সারা দিন অক্লান্ত পরিশ্রম করে আসছে, শরীর একটু মালিশ করে দাও, পানি টানে খাওয়াও, ওহন গিয়া ফিসাবের পাওয়া গেছে সরিষার তেল দিয়া টিপা দিতে। বাবা লাগে না, বাবার হাওয়া দিতে গেছে ঠিক। আর বাবা এর যদি বলে কি মহিলা ঠিক করতে গেলে তেমন মাইয়া, আমার তো মেয়ে, আমার বাপ ডাকে, তখন এর সময় 2-3টা জুতা দা ফিটা দিয়ে কোন আছে তুই তার মারে বিয়া করছিস তুমি সম্ভব, এর মারে বিয়া না করলে না তোর মাইয়া হইতো কথা কোনটা, এই বিয়া ছাড়া মাইয়া হয় এটা কোন মাইয়া পাইছো তো? ইসলামে তো এরকম মাইয়ার জন্য শরীয়তের বিধান এটা নাই। আপন মেয়ের ইসলাম মাসলা কি জানেন? আপনার আপন যুবতী মেয়ে বাবার সামনে একা ঘরে যাওয়া নিষেধ ইসলাম। আর তোমার বাবা জুতা দা ফিডাইবে, খালি জুতা দিয়া ফিডাইবে, জুতা দা না ফিডে গেলে কিছু লাগাই দিলে তো আরো মজা, বন্ডান্তি জীবনের সারানি সারাইবে। আর মহিলাটিও খারাপ কম না, তোর জন্য ফিসা হইল তোর স্বামী। আল্লাহ রাসূল বলেন সেজদা দেওয়ার হুকুম যদি থাকতো আমি সমস্ত নারীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা দাও, কিন্তু সেজদা দেওয়ার হুকুম নাই, গিয়া দে বাবার পায়ে সেজদা। তাই বলতেরও ফিডানি দরকার, হেও বলতেরও ফিডানি দরকার, ঠিক নেই? দেশ ধ্বংস করে গেছে। আর ইডিও মাতা যেডি খায় এটি তো 1.5 ওভার খায়, কিতা খায় তো বুঝছো না, 1.5 ওভার খায়, তোর মাথার কাজ করে না, তোর বউ তোর খেদমত করবো, আরেকবার খেদমত করতো দেশ করে, তুই তো বড়টা। ওই যে মাঝে মাঝে প্রশাসনটা ইয়া বাটা বা ধরে তার 1.5 ওভারটা এটি খায়, ঠিক নেই? স্বামীর খেদমত করলে জান্নাত পাইবেন। মা বোনদেরকে বলছি সাবধান, আপনার স্বামী খুশি তো আল্লাহ খুশি, স্বামী খুশি না তো আল্লাহ বেজা। স্বামীকে খুশি করুন, যে কোনো ভাবে খুশি করুন, এটা আপনার দায়িত্ব, ঠিক কিনা বলেন? আর সন্তানদেরকে বলছি পীর কি এর আবার কি এর পীর? পীর একমাত্র তোর জন্য তোর মা আর বাবা, মা বাবা না তোর সবচেয়ে বড় পীর, তোরকে পীর দন লাগবে কেন? ইসলামে তোমাকে নিষেধ করে না, তবে পীর তোমার চিনতে হবে। আমরা বরুণা হিসাবের দ্বারা জানে এরা মহিলা লয়ে টিপা, তোর সব পীর ধরা পড়ে না, মহিলা লয়ে কেলা মেলা করে কির পীর। আল্লাহ আমাদের বুঝদান করুক, আমিন কোন। ঘুমায় রয়েছেন আপনারা, দেখবেন যান এর সামনে কোনো মহিলা যাইতে পারেনি, কাতিয়া আর এর সামনে কোনো মহিলা যাইতে পারে, ফিডা গল্লাতে বাইরে ফাটালি মাথা। আরে ভাই ভুল বুঝবেন না, আপনাদেরকে ঘুম থেকে জাগ্রত করাইটাই হলো আমাদের কাজ। আপনাদের কাছে আমার কথাটা তিতা লাগতে পারে, কিন্তু এটা আমার ঈমানি দায়িত্ব। ভাই শেষ করে অনেক রাত দিয়ে আপনার বিরক্ত লাগতেছে, কষ্ট লাগতেছে, শেষ কথা শুনে। আরে ভাই আল্লাহ বলে 1 নাম্বার জান্নাতের ভিতরে বডি থাকবে আদম নবীর মতো, 2 নাম্বার চেহারা সুন্দর, 3 নাম্বার কণ্ঠ সুন্দর, 4 নাম্বার বউ দিব 72টা, 5 নাম্বারটা কি তো শুনবেননি? জান্নাতের ভিতরে আপনার বউ দিব সব ঠিকঠাক আছে, চেহারা মেহারা সব সুন্দর, যদি আপনার চরিত্র বালা না থাকে, তাও আবার বাংলাদেশের মানুষ যেই জাতি 4 বছরের শিশুরে দর্শন করে, এরকম চরিত্র মানুষ জান্নাত যায়, মাগদম আইডি যে খারাপ, আরেকজনের হুরু গিলমান টাইনে না দরজা লাগাই হইতে পারে, ইফতিজিং শুরু করে দেব জান্নাতের ভিতরে। আল্লাহ কয় ইজাত জান্নাতি, জান্নাতের ভিতরে ঢুকাবো। প্রত্যেকের চরিত্র কেমন থাকবে জানেন? আল্লাহর রাসূল বলেন প্রত্যেকের চরিত্র থাকবে আমি বিশ্বনবীর চরিত্র, আযীম চরিত্র, আযীম। আল্লাহ বলেন আযীম চরিত্র আমার নবীরে দিছি, ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন
খুলুকে আযীম। আরে বিশ্ব নবীরে খুলুকে আযীম আমি আল্লাহ দান করেছি, এমন চরিত্র কোন নবী রাসূলকে দেই নাই। আযীম চরিত্রের অধিকারী এমন চরিত্র প্রত্যেকটা জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এই চেহারা সুন্দর দিবে, বডি সুন্দর দিবে, কণ্ঠ সুন্দর দিবে, সব ঠিকঠাক বউ দিবে, চরিত্র ভালো দিবে। এবার বান্দারা আনন্দে লাফাইতে থাকবে, আনন্দে লাফাইতে থাকবে। কোনো কিছুর অভাব নাই জান্নাতের ভিতরে, কোনো কিছুর অভাব নাই। এত আনন্দ নিম্ন স্তরের জান্নাতি যারা হবে, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান জান্নাত আল্লাহ লিখে দিবে। আরে ভাই দিলের কান লাগায়া শুনেন, জান্নাতের ভিতরে এই সমস্ত নিয়ামত পাওয়ার পরে জান্নাতীরা অট্টালিকা দেখবে, গাড়ি বাড়ি নারী অভাব নাই, অভাব নাই, আনন্দে লাফাইতে থাকবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা জান্নাতের ভিতরে গাড়ি পাইলি, নারী পাইলি, অট্টালিকা পাইলি রে, বান্দা বল আর কিছুর প্রয়োজন আসেনি? বান্দা দুইটার আবদার জানাবে, দুইটার আবদার জানাবে। একটা আবদার আমি শুধু আপনাদের আজকের এই এলাকার এই থানার প্রশাসনের একজন লোক, আমাদের আজকের এসআই সাহেব, উনি আবদার করছে হুজুর জান্নাতের একটু ঘটনা তুলে ধরবেন। তাই আমি একটা কারণ বলে আমার ওয়াজ শেষ করে দিচ্ছি। একটা কারণ হলো আল্লাহ বান্দাকে জিজ্ঞাসা করবে, বান্দা জান্নাত পাইছস, গাড়ি পাইছস, বাড়ি পাইছস, নারী পাইছস, অট্টালিকা পাইছস, এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান আমি আল্লাহ তোরে জান্নাত দিলাম। আরে বান্দা তোর আর কিছু লাগবে নি, তোর মনটা কিছু চায়নি। দুইটা আবদার করবে। এক নাম্বার আবদার থাকবে, মালিক রে দুনিয়াতে গাড়ি ছিল, বাড়ি ছিল, নারী ছিল, অট্টালিকা ছিল, কোন জিনিসের অভাব ছিল না গো মালিক, কোন জিনিসের অভাব ছিল না। কিন্তু সব নিয়ামত গুলারে লাথি মারছি তুমি আল্লাহরে পাওয়ার জন্য। আরে মালিক গাড়ি ছিল, বাড়ি ছিল, অবৈধ পথে টাকা ইনকামের অবস্থা আমার কাছে ছিল, টাকা ইনকামের ব্যবস্থা ছিল, সবগুলারে তুমি আল্লাহর জন্য লাথি মেরে দিয়েছি তোমারে পাওয়ার জন্য। গভীর রজনীতে প্রচন্ড ঠান্ডার মধ্যে পানি দিয়া 2 রাকাত নামাজ পড়েছি, তোমার কুদরতি পায়ে সাজদা দিয়েছি, এইভাবে জিন্দেগি কাটাইলাম তুমি মালিক রে পাওয়ার জন্য। দুনিয়ায় সব পাইলাম, তোমারে পাইলাম না। আরে মালিক জান্নাতের ভিতরে তুমি আমারে দয়া কইরা ঢুকায়া দিলা, সব পাইলাম, গাড়ি পাইলাম, বাড়ি পাইলাম, নারী পাইলাম, চেহারা পাইলাম, কণ্ঠ পাইলাম, চরিত্র পাইলাম, সব পাইলাম গো। কিন্তু আমি যার জন্য গোলামি করলাম, যার জন্য এত কষ্ট করলাম, আমি তো তারে পাইলাম না। আল্লাহ বলে, বান্দা কি চাস? আরে মালিক আমি কি চাই জানো না? আমি তো যার জন্য ইবাদত বন্দি করলাম, গোলামি করলাম, আমি তো তারে চাই, আমার এগুলার দরকার নাই। আমি আমার মালিকরে একটা নজর দেখলে আমার কলিজা ঠান্ডা হবে, আমার মালিকরে দেখতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তোর আবদার আমি পুরা করলাম, আবদারটা পুরা করলাম, কারণ আমার বান্দার সঙ্গে আমি ওয়াদা দিয়েছি, বান্দা যা চাইবে রে আমি আল্লাহ তা জান্নাতের ভিতরে দিব। এবার আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আরে জান্নাতীরা আমি আল্লাহরে কি দেখতে চাও? হ্যাঁ মালিক তোমারে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দারে দুনিয়ার জমিনে আমি আল্লাহরে দেখার জন্য 5 ওয়াক্ত নামাজে দাঁড়াইছস, সুদ কাজ নাই, ঘুষ কাজ নাই, আমি আল্লাহর আইন মানছস, আমি আল্লাহর অর্ডার মানছস। আজকে আমি জান্নাতের ভিতরে তোরে আমার দিদার দেখায়া দিব। আল্লাহ ডাক দিয়া বলে, ফেরেশতারা রে আমার বান্দা গুনারে, আমার বান্দা গুনারে আমি দেখা দিব, ব্যবস্থা কর। আমার আল্লাহ ব্যবস্থা করবেন, ব্যবস্থা শুরু করে দিবে ফেরেশতারা। কেমন ব্যবস্থা? একটা মাহফিলের আয়োজন করবে, একটা স্টেজ করবে, একটা প্যান্ডেল করবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, মালিক
প্যান্ডেল বানাইবো কি দিয়া? আমার আল্লাহ বলে প্যান্ডেলটা বানা আমি আল্লাহর নূর দিয়া। স্টেজ বানাবো কি দিয়া? আমি আল্লাহর নূর দিয়া বানাবো। আর জান্নাতের ভিতরে শ্রোতারা বসবে কোথায় গো? আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে প্রচন্ড ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে আরামের বিছানা ছেড়ে দিয়ে যে সমস্ত বান্দারা নরমাল বিছানায় বসে বসে কোরআনের কথা শুনছে রে ঘন্টার পর ঘন্টা, আমি আল্লাহ ওই বান্দাদেরকে নরমাল কোনো বিছানা দিব না, এমন একটা চেয়ার দিব যেই চেয়ারের পায়া বিক্রি করলে তামাম পৃথিবীটা 70 বার বিক্রি করলেও জান্নাতের চেয়ারের পায়ার সমতুল্য হবে না। এবং চেয়ার তোমার দিবে জান্নাতীরা, জান্নাতের চেয়ারের ভিতরে বৈশা আমার মালিক রে দেখবে। আমার আল্লাহ বলেন সব ঠিকঠাক? বলে হ্যাঁ। এবার আমি আল্লাহ বলছি স্টেজের উপরে 3টা চেয়ার রাখবি দামি দামি, একটা সভাপতির চেয়ার, একটা প্রধান বক্তার চেয়ার, একটা বিশেষ বক্তার চেয়ার। সুবহানাল্লাহ। ফেরেশতারা বিশেষ বক্তা দাউদ দে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে দাওয়াত দে। সুবহানাল্লাহ বলে। দাউদ নবী রে বিশেষ বক্তা হিসেবে দাওয়াত দে। দাউদ নবী থাকবে রে জান্নাতের বিশেষ বক্তা। আরে হাবিব, আমার বন্ধু, আমার বন্ধু, আমার মোহাব্বতের পেয়ারা বান্দা, আমার বন্ধু কই রে? বন্ধুরে দাওয়াত দে প্রধান বক্তা হিসেবে, যারে আমি দুনিয়াতে প্রধান বানাইছি, আমি যারে নবীদের নবী বানাইছি, কুল কায়নাতের নবী বানাইয়া আমার বন্ধুরে দুনিয়ায় পাঠাইছি, ওই বন্ধুরে আজকে প্রধান বক্তা বানায়া দিবি, বন্ধুরে সম্মানের জায়গায় বসায়া দে। এবার বন্ধু প্রধান বক্তা হিসেবে বসবে। ফেরেশতারা জিগায় আল্লাহ সভাপতি কারে বানাইব? আমার আল্লাহ বলেন সভাপতি হওয়ার যোগ্যতা আমার সৃষ্টি জগতের কারণে, যেখানে আমার নবী প্রধান বক্তা সেখানে সভাপতি স্বয়ং আমি আল্লাহ। আরে যুবক ভাই, জান্নাতের ভিতরে আমার মালিক থাকবে সভাপতি, নবী থাকবে প্রধান বক্তা, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকবে বিশেষ বক্তা। রে বলুন না ওই মাহফিলটা কতই না মজা হবে। আরে ভাই, ওই মাহফিলটা এত মজা হবে, রাসূল বলেন এর থেকে মজা, এর থেকে মজা জান্নাতের ভিতরে আর কোনো অনুষ্ঠান হবে না। আর সুরা বলেন আল্লাহু আকবার, এই উচ্চ সুরা বলেন আল্লাহু আকবার, এই পিছনের ভাই বলেন আল্লাহু আকবার। যার ইমানে যত ইমান শক্ত বেশি তার আওয়াজ বেশি হবে, জোরে বলেন আল্লাহু আকবার। আমার মালিক থাকবে প্রধান, আমার মালিক থাকবে সভাপতি। এবার স্টেজ যিনি পরিচালনা করবেন কে হবেন? স্টেজ পরিচালনা করবে যিনি দেখছেন না মাহফিলে হয় এমন বক্তা আসতেছে, রাজপথ কাঁপাইতেছে, কয়নি? উনি হলেন মাহফিলের পরিচালক। আল্লাহ বলেন আমার মাহফিলের পরিচালক হবে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল স্টেজ পরিচালনা করবেন। সর্বপ্রথম বিশেষ বক্তা তেলাওয়াত শুরু করে দিবে। আমি আপনাদেরকে তেলাওয়াতগুলি পড়া শোনাইতাম, কিন্তু আজকে আমার দ্বারা সম্ভব হবে না, বড় কষ্ট হইতেছে। কারণ ইনশাআল্লাহ কথা শুনেন, আমি যে ওয়াজ করতেছি এখানে মাটি কাটার চেয়েও বেশি কষ্ট হইতেছে, জান বাড়িতেছে। ইনশাআল্লাহ সাইড সাইডে যদি আসি আমার আইটেম দিবেন, অন্তত ওকে প্যান্ডেলের ভিতরে থাকবে 10টা মাইক, 2টা সাউন্ড বক্স, 2টা মাইক, এরপরে ডিজিটাল সাউন্ড রাখবেন। গজল না খালি কুরআন তেলাওয়াত, সঙ্গীত, হাম নাচ যা শুনতে চান ওয়াজ হবে ইনশাআল্লাহ। আজকে প্রেসার দিয়েন না আমারে, আজকে প্রেসার দিলে আমি শেষ, কারণ আমার দ্বারা সম্ভব হবে না। ভাইজান কথা বলতে দেন, আমার দ্বারা প্রেসার দিয়ে আমার কালকে 2টা প্রোগ্রাম, আমার আজকে গলা ব্যথা করবে, এই গলা বাইন্দা ঘুমাইছে বুঝতে। শেষ কথা, শেষ জান্নাতের ভিতরে বিশেষ বক্তা তেলাওয়াত করবে প্রধান বক্তা বিশ্ব নবী। বিশেষ বক্তার তেলাওয়াত শুনলে তোমার কাইতে গেছে,
বিশ্ব নবীর তেলাওয়াত শুনে মানুষ সোজা হইছে, লাফানি শুরু করছে। মানুষ বলতে থাকবে এমন কণ্ঠ আল্লাহ আর জীবনে শুনি নাই। আল্লাহ কয় থাম বন্ধু, আপনি তেলাওয়াত বন্ধ করেন। আরে বান্দারা, জীবন বর্তকালে আমার দেওয়াটাই শুনলি, আমার দেওয়া শুনলি, আমার দেওয়া শুনলি, খালি আমার দেওয়া শুনলি। আমার নবীরে কণ্ঠ দিলাম আমি আল্লাহ, দাউদ পয়গম্বরের কণ্ঠ দিলাম আমি আল্লাহ, সবাইরে তো আমি মালিক দিলাম কণ্ঠ রে। আমি মালিকেরটা কি জীবনে শুনছস? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেদিন জান্নাতের ভিতরে আমার আল্লাহ তেলাওয়াত করবে, তেলাওয়াত করবে। যখন তেলাওয়াত করবে রে, মানুষের খবর থাকবে না। হাজার 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 বছর চলে যাবে, মানুষের কোনো খবর নাই। আল্লাহর দিদার দেখবে, মানুষ অজ্ঞান হয়ে যাবে। জান্নাতের ভিতরে কি পরিস্থিতি হবে ওয়াজ কইরা জীবনে বোঝানো যাবে না। তাই আমল কইরা জান্নাতের ভিতরে যান, নিজের চোখে দেখবে। ঠিক কিনা বলেন? আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। ভাই করতাম না এরপরে 2টা ঘন্টা আপনাদের সামনে বয়ান করছি, কথা বুঝতে পারছেন? অনেক কষ্ট হইছে। এরপর আপনারা যে আবদার করছেন, আমাদের মেম্বার সাহেব একটা টোকা দিয়েছে, ভাই আমি সবই করতাম, কিন্তু আপনাদের বোঝা দরকার। আমি যে খালি আপনাদের এই 2টা ঘন্টা সময় দিছি, চিন্তা করলাম আবেগ লই আমার বাড়ি পর্যন্ত গেছে, যেই পরিমাণ মহব্বত নিয়ে এখানে বসাইছে, আমি যদি 1 ঘন্টা বয়ান করে লাইমা যাই গিয়া, কিছু বলবে না কিন্তু মনে কষ্ট লাগবে। এই জন্য সমস্ত শরীরের শক্তি দিয়ে আমি ওয়াজ করছি। কিন্তু আমি ওয়াদা দিলাম, যদি সময় সুযোগ হয় ভালো আইটেম রাখবেন। ওই মাইক ম্যানেরও খারাপ না, এই মাইক ম্যানও যদি আপনি ভালো টাকা পয়সা দেন, তেমনি বেড়া খাম রাখতে। যেমন আমদানি তেমন রপ্তানি, যেমন আমদানি তেমন বেড়ারে বলছেন 10টা মাইক আনতো। বেড়া বলছে আমি জুরাত আলী কইদা দিব 10টা মাইক, যেখানে ফ্যান্ডেলা লাগে 10টা, এবার আনছে পুরা 10টা। এটা ফ্যান্ডেলা খাওয়াইবো কি, তার আমার দিব কি, এবার করবো কি? ঠিক নেই? ইনশাআল্লাহ আগামী বছর। আচ্ছা, এটা আমার সাথে ফোনে আলাপ হবে ইনশাআল্লাহ। না, আমি ইনশাআল্লাহ দিব, আপনাদের ডেট দিব ইনশাআল্লাহ। বসেন, আমি বলতেছি আপনাদেরকে। না, এটা আমাদের কোন প্রোগ্রাম, আমাদের প্রোগ্রামগুলো নির্দিষ্ট ডেটে কখনো হয় না। তার কারণটা আমি আপনাদের বুঝাই দিচ্ছি। আমাদের প্রোগ্রামগুলো হয় ফরম আকারে। যেমন 2 মাস শুধু ফরম নিব, 6000 প্রোগ্রামের অফার আছে, এরকম জমা হয় ফরম। এখান থেকে আমরা বাছাই করে মাত্র 300 প্রোগ্রাম নেই, বাকি মনে করেন 5700 প্রোগ্রাম বাদ। এই 300 প্রোগ্রাম আমরা সারাটা জেলায়, এই যতটা বিভাগ আছে, যতটা জেলা আছে, এগুলো আমরা বন্টন করি। একটা সাইট আছে, 10টা প্রোগ্রাম করে একটা জেলাতে আমরা বন্টন করি। এর ভিতরে যদি হবিগঞ্জ জেলার ভিতরে যারা পড়ব, এটার সাথে আপনার একটা জোড়া লাগানো হবে, কথা বুঝতে পারছেন? তবে পাইবেন ইনশাআল্লাহ, যোগাযোগ করবেন, মাইক ভালো দিবেন, পাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আসুন ইনশাআল্লাহ আমরা দুরূদ শরীফ পড়ি, ইনশাআল্লাহ আগাইলে এরপরে আপনারা যা চাইবেন আমি সব করব। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা এই আজান দিলে এখন হবে না, শুরু তো না হইতো। আজানের সুরটা তো সম্ভব হইতো না, ওয়াজ টান দিয়ে কষ্ট হয়। কি আচ্ছা শুনেন, যারা রেডিও শুনেন, এটা তো মরে গেলেও সম্ভব না, নরমাল একটা আজান শোনায়। আর যে সময় আমু ইনশাআল্লাহ, তখন আমি আপনার রেডিওটা শোনাবো। কারণ ওয়াজ করতে যেই কষ্ট, আজানের কলিটা টান্দা তুলতেই পরিমাণ কষ্ট। এটা ওই শক্তি দিয়ে আমি কুলাইতে পারতাম না। তাই রেডিও, ওই যে টিভিতে একটা আজান দেয় নরমাল কণ্ঠে, এটা শোনাচ্ছি। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله
ইনশাআল্লাহ বাহিরে পড়ে আগামী বছর দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সবার জন্য দোয়া করি। আপনাদের এলাকার যারা আজকের যিনি সভাপতি ওনার জন্য দোয়া করবেন, আপনাদের এলাকার মেম্বার সাহেবের জন্য দোয়া করবেন, এরপরে আমার ভাই এসআই সাহেব প্রশাসনের লোক ওনার জন্য দোয়া করবেন। যারা মুরব্বী যুবক যারা আছেন, যারা এই মাহফিলটার জন্য বসেন না, দোয়া না করে যাবেন, শুধু আজান দিলে না, আজানের কাজ করতে হবে। হ্যাঁ আজানের পরে নামাজ আছে, নামাজ পড়তেই হবে। বসেন, দোয়া করেন, দোয়া করলে সে দোয়া করলে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين রব্বুল আলামিন। আল্লাহ গভীর রাত তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। কত নাম করে আল্লাহ ঘন্টার পর ঘন্টা তারা বসা ছিল, একটা মানুষও উঠে নাই। রব্বুল আলামিন আল্লাহ তোমার কুদরতি নজর দিয়ে তাকাও। আমাদের পক্ষ থেকে লাখো কোটি দুরূদ ও সালাম সোনার মদিনাতুল মুনাওয়ারা পৌঁছায়। আমিন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম জীবনের সগীরা কবিরা ইচ্ছা অনিচ্ছা দেখাইয়া না দেখাইয়া অঙ্গ পতঙ্গর দ্বারাই যত গুনাহ করলাম মেহেরবানি করে গো জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলে যারা আসছে আল্লাহ প্রত্যেককে তুমি খালি হাতে ফিরাইয়া দিও না, জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহ মাসুম বানাইয়া আল্লাহ তুমি বাড়ির দিকে ফিরাইয়া দিও। বিশেষ করে এই মাহফিলটার জন্য যারা টাকা দিয়া, পয়সা দিয়া, বুদ্ধি দিয়া, শ্রম দিয়া আল্লাহ যে যেমনে পারছে মাহফিলটার জন্য রাত দিন অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ ওই সমস্ত যুবক ভাইদেরকে দিনের দায়ী বানায় দাও। আয় আল্লাহ তাআলা যে সমস্ত মুরব্বীরা মাহফিলটার জন্য মেহনত করেছে ওই সমস্ত মুরব্বীদের হায়াতে আমলে বরকত দাও। আয় আল্লাহ তাআলা এই মাহফিলটা করতে গিয়ে যারাই কষ্ট করেছে, মেহনত করেছে, দৌড়াদৌড়ি করেছে, যে যেইভাবে পারছে প্রত্যেককে তুমি দুনিয়া আখিরাতের সম্মান দাও। আল্লাহ বিশেষ করে আমরা যারা হাত বাড়াইলাম অনেকের মা নাই, অনেকের বাবা নাই, আল্লাহ আব্বা আম্মা যাদের দুনিয়ায় নাই গো জান্নাতের উচ্চ মাকাম দান করে দাও। তাদের কবরে আজকের সওয়াবের হাদিয়া পৌঁছায় দাও। আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে নেক হায়াত দারাজ করো, হায়াতে বরকত দাও। আল্লাহ রোগ বেমারি থেকে তুমি শিফায়ে কামিলা আজরা দান করে দাও। রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম तमाम জিন্দেগির গুনাহ মাথায় লইয়া গভীর রজনীতে আলেম ওলামাদেরকে লইয়া, তরুণ যুবক ভাইদেরকে লইয়া, হাজী সাহেবদেরকে লইয়া আমি গুনাহগার নাগান্দা হাতটা বাড়াইছি, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ মাফ করে দাও। বাকি জিন্দেগি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সঠিক রাস্তার উপরে চলার তৌফিক দাও। যেমনে চললে তুমি মালিক খুশি হও ওইভাবে চলার তৌফিক দাও। আল্লাহ মেহেরবানি করে আমার কাছে অনেকে দোয়া চাইছে, আল্লাহ যেই নিয়তে দোয়া চাইছে প্রত্যেকের দোয়ারে তুমি কবুল করে নাও। আল্লাহ যারাই মাহফিলটার জন্য তত্ত্বাবধানে ছিল প্রশাসন সহ আল্লাহ এলাকার মেম্বার সর্দার যারা এটার সাথে জড়িত সকলকে তুমি দুনিয়া আখিরাতের সম্মান দান করো। আল্লাহ আমরা রাস্তাঘাটে চলাফেরা করি, গাড়ি ঘোড়ায় চলাফেরা করি, মেহেরবানি করে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত থেকে হেফাজত করো। আমিন। আল্লাহ রাগ কইরা গাড়ির সাক্কার তলে ফলায়া মাইরো না। আমিন। আল্লাহ রাগ কইরা গাড়ির সাক্কার তলে ফলায়া মাইরো না। আমিন। আল্লাহ গুনার কারণে ক্যান্সারের মতো রোগ দিও না, প্যারালাইসিসের মতো রোগ দিও না, কিডনি নষ্ট কইরো না। আল্লাহ পাগল ছাগল বানায়ো না, মানুষের সামনে বেইজ্জতি কইরো না। আল্লাহ হর কিসিম বালা মুসিবত থেকে হেফাজত করো। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم الراحمين.